আচ্ছা, সবাইকে জানাই শুভেচ্ছা। তো আমি আজকে আছি রিফাত এবং আমার সাথে একজন বিশেষ গেস্ট আছে, যার নাম নাসির, আমাদের গ্রুপের একজন অ্যাক্টিভ মেম্বার। হাই বলো সবাইকে। হাই। আচ্ছা, তো আজকে আমরা প্রথমে একটা ছোট্ট ট্রেনিং ভিডিও করব। যে এই ভিডিওটা টার্গেট হচ্ছে যারা একদমই নতুন, কিছুই জানেন না। তো যারা কিছু জানেন না, তো স্বাভাবিক তাদের কোনো ওয়েবসাইটও নাই। তো এখানে আজকে আমরা ভিডিওটা যেটা শুরু করব যে কিভাবে কোনো ওয়েবসাইট ছাড়া, কোনো রকম ওয়েবসাইট ছাড়া আপনি এবং কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়া আপনি শুরু করতে পারেন আপনার অ্যাফিলিয়েট মার্কেটিংটা। তো শুরু করা যাক নাকি? জি। ওকে। তো প্রথমে যেটা করা লাগবে, যে আমরা এখানে 8টা স্টেপ আছে আমাদের এখানে একটা ক্যাম্পেইন সেট আপের জন্য। তা আমরা এটা ক্যাম্পেইন সেট আপ এই জন্য বলতেছি যে আমরা এই 8টা স্টেপ করব। স্টেপ করার পর আমাদের একটা ক্যাম্পেইন ক্রিয়েট হবে, যেই ক্যাম্পেইনটা আমরা জাস্ট শুধু প্রমোশন করলে অথবা ট্রাফিক পাঠাইলে আমাদের জন্য টাকা কামাই করবে। অটো পাইলট, সব কিছু অটোমেটিক, আমাদের আর কোনো কিছু করা লাগবে না। জাস্ট এটা শেষ হওয়ার পর শুধু ট্রাফিক পাঠাইতে হবে। ট্রাফিক পাঠানো তো সম্পূর্ণ আলাদা, ধরো ভিজিটর পাঠাইতে হবে। ঠিক আছে, তো শুরু করা যাক। তো প্রথম আমরা যেটা করবো, আমরা একটা মার্কেট প্লেসে সাইন আপ করবো। এটা হতে পারে ক্লিক ব্যাংক, হতে পারে ক্লিক শিওর, হতে পারে জেভিজু। তো আমি পার্সোনালি ক্লিক শিওর লাইক করি, সো আমি ট্রেনিংয়ের জন্য এইটাই ব্যবহার করবো। ঠিক আছে। জি। আচ্ছা, তো আমরা প্রথমে clickshare.com-এ যাব। যাওয়ার পর জাস্ট সাইন আপ করব। এটা নতুন অ্যাকাউন্ট খুলতেছি সবার জন্য। আচ্ছা, আমরা সাইন আপ করব অ্যাফিলিয়েট হিসাবে। ইউজার নেম, আচ্ছা জাস্ট ইউজার নেম। এখানে একটা ব্যাপার হইতেছে, এই ইউজার নেমটা ইম্পর্টেন্ট, এটা তুমি কখনো চেঞ্জ করতে পারবে না। আর তোমার যত অ্যাফিলিয়েট লিঙ্ক তুমি ক্রিয়েট করবা, এই ইউজার নেমটা কিন্তু সব জায়গায় যাবে। জি। ঠিক আছে, সো এটা একটু বুদ্ধি করে দিতে হবে যেন মানুষ একটু বুঝতে না পারে যেটা ইউআরএল একটা অংশ মনে হয়। একটু শর্ট। হ্যাঁ, শর্ট। আর এমন যেমন একটা ইউআরএল তুমি যদি লেখো যে অ্যাফিলিয়েট বা তোমার নিজের নাম দাও, যে কেউ কিন্তু সহজে বুঝবে এটা অ্যাফিলিয়েট লিংকের আন্ডারে। ঠিক আছে। জি। আচ্ছা, এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করি। আচ্ছা, 5 ক্যারেক্টার। এ এফ। আচ্ছা, দ্বিতীয় স্টেপ হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডার নেম। এই অ্যাকাউন্ট হোল্ডার নেমটা যেখানে ওরা টাকা পাঠাবে, তুমি যখন আর্ন করবা এই নামে। এখন একটা ব্যাপার হইতেছে যে ক্লিকশিওরে টাকা দিবে শুধুমাত্র পেওনিয়ারের মাধ্যমে, শুধুমাত্র পেওনিয়ার। পিওনিয়ারের মাধ্যমে। হ্যাঁ, এখন তুমি অবশ্যই তোমার পেওনিয়ারে যেই নামে অ্যাকাউন্ট, তুমি এখানে সেই নাম দিবা। ঠিক আছে। আচ্ছা, ফোন স্কাইপে দেওয়ার দরকার নেই। সো অ্যাড্রেস আমি এখন দিয়ে রাখি, যেহেতু এটা টেস্ট। জি। কিন্তু এখানে যে অ্যাড্রেসটা দিবা সেটা হচ্ছে তোমার পেওনিয়ারের অ্যাড্রেস। অ্যাড্রেসটা তো অবশ্যই রিয়েল হতে হবে। অবশ্যই রিয়েল। তোমার পেওনিয়ার যে অ্যাকাউন্ট থাকবে, হ্যাঁ। পেওনিয়ার অ্যাকাউন্টের যে অ্যাড্রেসটা। আচ্ছা, অনেকেই নতুন হয়তো জানে না পেওনিয়ার কি, আমি একটু দেখাই। এই যে এটা হচ্ছে পেওনিয়ার। ঠিক আছে, পেওনিয়ার জাস্ট একটা অনলাইন কোম্পানি, মানি বুকার্স, পেপ্যাল ওদের মতো, কিন্তু ওরা তোমার একটা এটিএম কার্ড সেন্ড করে, যে কার্ডে তুমি টাকা তুলতে পারবে। এটা সম্পূর্ণ ফ্রি, তুমি জাস্ট সাইন ইন করলেই হবে। আচ্ছা, এখন আমরা ফিরত যাই। পোস্ট কোড 1209। ও, খুবই সহজ। এটা ভিআইপি, এখন আমাদের দরকার নাই। কন্টিনিউ উইদাউট আপগ্রেড। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ক্লিকশিওরের অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড। ঠিক আছে। তো এটা হচ্ছে ফার্স্টে ডেইলি সেলস, তোমার প্রত্যেকদিন যা সেল আসবে এখানে শো করবে। জি। এটা হচ্ছে ডেইলি ক্লিক।
তুমি যে ট্রাফিক তোমার অফারে যদি ভিজিট করে, তুমি যে ট্রাফিক রেফার করো, ওটা এখানে শো করবে যে কতগুলো ট্রাফিক আসতেছে প্রত্যেক দিন। মানে এফিলিয়েট লিংকে কতগুলো ক্লিক করলো, হ্যাঁ হ্যাঁ, জাস্ট কতগুলো এটা। ক্লিক করলো। আর এটা হচ্ছে তোমার আর্নিং পার ক্লিক, তোমার কতটুকু প্রত্যেকটা ক্লিকের তুমি কতটুকু ডলার আসতেছে, ঠিক আছে, ইপিসি। ইপিসি। হ্যাঁ, আর্নিংস পার ক্লিক, ইপিসি। আচ্ছা, এখন এইখানে দেখো, এখানে কিছু ব্যাপার আছে। যেমন তুমি ক্লিক শিওরে তুমি যদি তোমার দুটো জিনিস করতে হবে, ঠিক আছে, তোমার এগুলো তো ফিল আপ করবা। আর এখানে একটা জায়গা আছে কমপ্লিয়েন্স, এটা দেখো এইখানে এই সিলেক্ট ফাইল, এখান থেকে তোমার ন্যাশনাল আইডি কার্ডটা আপলোড করতে হবে, ঠিক আছে। আর এখানে অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য একটা ডকুমেন্ট দিতে হবে, এটা হইতে পারে তোমার ব্যাংক অ্যাড্রেস, ব্যাংক স্টেটমেন্ট ইউটিলিটি বিল। অথবা ইউটিলিটি বিল। কিন্তু অবশ্যই তোমার নাম থাকতে হবে এবং তুমি যে অ্যাড্রেসে দিতেছো সেই অ্যাড্রেসটা থাকতে হবে। জি। একটা সহজ উপায় হইতেছে, যদি পেওনিয়ার অ্যাকাউন্ট তোমার থাকে, তুমি পেওনিয়ার স্টেটমেন্টটা এখানে দিতে পারবা, দিলে এটা অ্যাকসেপ্ট করবে। আর এখানে তৃতীয় যেটা কোম্পানি ভেরিফিকেশন, এটা আমাদের দরকার নাই। আচ্ছা, যে আমাদের প্রথম দুইটাই দরকার, হুম, আইডেন্টিটি এটা ডকুমেন্ট দরকার নাই। আর অ্যাড্রেস হ্যাঁ, এটা ভেরিফিকেশন। দরকার নাই। এখন এটা দেখো, এখন ওগুলো না দিয়ে কি পেমেন্ট রিসিভ করা যাবে? না, ওগুলো না দিয়ে পেমেন্ট রিসিভ করা যাবে না। জি। ওটা তুমি যদি ওটা প্রথমে দিয়ে দেওয়া ভালো, না হলে তোমার পেমেন্টটা আটকায় থাকবে। আর পেমেন্ট কি উইকলি না মান্থলি? এই যে পেমেন্টটা হচ্ছে প্রত্যেক উইক, তুমি পাবা প্রত্যেক উইকে। আমি দেখাই, এখানে কিছু ব্যাপার আছে। আচ্ছা, এখানে পেই ডিটেলস, তুমি যখন অ্যাকাউন্ট, তোমার পেই ডিটেলস, এখান থেকে তুমি তোমার পেওনিয়ার অ্যাকাউন্টটা লিংক করবা টাকা তোলার জন্য। এই যে এইখানে এই বাটনটা গ্রিন হবে, এখানে লিংক করার জন্য তোমার অন্তত একটা সেল থাকতে হবে। তোমার যখন ফার্স্ট সেল হবে, তখন তুমি এখানে বাটনটা পাবা। তখন এখানে বাটনটা তুমি অ্যাড ইউর পেমেন্ট ডিটেলস ক্লিক করলে তোমার পেওনিয়ার ওয়েবসাইটে যাবে, যেখান থেকে তুমি তোমার পেওনিয়ার অ্যাকাউন্টটা লিংক করতে পারবা। লিংক করলে তখন প্রত্যেক সপ্তাহে তোমার যা আর্নিং থাকবে পেওনিয়ার কার্ডে অটোমেটিক চলে যাবে, ও, ঠিক আছে। জি। আচ্ছা, এখন যেহেতু আমাদের মার্কেট প্লেসে অ্যাকাউন্ট হলো, আমরা এখন আমি ক্লিক শিওর দিয়ে চেক করতেছি, একই জিনিস তুমি ক্লিক ব্যাংকে করতে পারবা, জেভিজু, যে কোনো প্রোডাক্ট, ঠিক আছে, যে কোনো প্রোডাক্ট তুমি সম্ভব করা। আচ্ছা, এখন সেকেন্ড পার্টে আমরা যেটা করব, সেটা হচ্ছে আমরা প্রোডাক্ট সিলেক্ট করব, কোন প্রোডাক্ট আমরা প্রমোট করব, ঠিক আছে। তো এখানে আমরা প্রোডাক্ট সিলেক্ট করব মোট 10টা, ঠিক আছে। একটা থাকবে আমাদের মেইন প্রোডাক্ট, যেটা আমরা মেইন প্রমোট করব, আর বাকি 9টা থাকবে সাপোর্টিং প্রোডাক্ট, যে প্রথম প্রোডাক্টটা সেল না হইলে, যেহেতু আমাদের ওই কাস্টমারের ইমেল অ্যাড্রেসটা থাকবে, আমরা একই ক্যাটাগরি আর 9টা প্রোডাক্ট প্রত্যেকটা 3 দিন পর পর সেন্ড করবো, যেন অন্য একটা যেন সেল হয়, ঠিক আছে, সেলটা বাড়ার জন্য। আচ্ছা, তো এখন আমরা এই মার্কেট থেকে প্রোডাক্ট পিক করব। তো এখানে দেখো, এই মার্কেটে দুইটা জিনিস আছে, একটা হলো টপ সিপিএ, টপ রেভিনিউ শেয়ার, ঠিক আছে। এই সিপিএ আর রেভিনিউ শেয়ার দুই ক্যাটাগরি প্রোডাক্ট। সিপিএটা হইতেছে কস্ট পার অ্যাকশন, মানে প্রত্যেকটা সেল হবে আর তুমি টাকা পাবা। আর সিপিএর একটা মজা হইতেছে, তোমার যদি একবার অ্যাকাউন্টে কমিশন চলে আসে, ওই কাস্টমার যদি রিফান্ডও করে বা সেলটা যদি নষ্ট হয়, তোমার টাকা তুমি পাবাই। তোমার এই সিপিএতে একবার যা আর্ন হবে, যা সেল হবে, ওটা তুমি পাবা, ঠিক আছে। জি। আর এইটা হইতেছে রেভিনিউ শেয়ার। রেভিনিউ শেয়ারে অনেক ভালো, কিন্তু এটা হইতেছে তোমার ওরা যা সেল করবে তার একটা নির্দিষ্ট পার্সেন্টেজ কমিশন তোমাকে দিবে, ফিক্সড না। সিপিএতে ফিক্সড, যে প্রত্যেক সেল $100, $50, $200, প্রত্যেকটা সেলে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দেবে। আর রেভিনিউ শেয়ারে তোমার দিবে একটা পার্সেন্টেজ, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা দেখো প্রোডাক্ট পিক করি। এখন এটা হচ্ছে টপ 10 টপ পারফর্মিং, মানে পুরো মার্কেট প্লেসে সবচাইতে ভালো কোন 10টা প্রোডাক্ট পারফর্ম করতেছে। তো এখানে আমি সিম্পলি জাস্ট যেহেতু টপ 10 আছে, আমি টপ 10 এক নাম্বারটাই সবচাইতে ভালো হিসাবে ধরবো। কারণ এখানে এক নাম্বারে আসার জন্য ওর এখানে দুইটা জিনিস আছে, এখানে সবচেয়ে বেশি কনভার্সন আছে, মানে সবচাইতে বেশি সেল হইতেছে, আর সবচাইতে বেশি মানুষ এই প্রোডাক্টটা প্রমোট করে কামাই করতেছে, তার মানে এটা ভালো, সিম্পল। সো এইটাতে আমরা মেইন প্রোডাক্ট হিসাবে ধরবো, আর বাকিগুলোর আমরা 9টা সাব প্রোডাক্ট হিসাবে নিব, ঠিক আছে। তো আমি দেখাই, প্রোডাক্ট আমরা এগুলাই নিব। এখন 3 নাম্বার স্টেপসে যেটা করো, প্রোডাক্ট যখন সিলেক্ট হয়ে যাবে, তুমি ক্লিক ব্যাংকে যদি কাজ করো একইভাবে,
তোমার তখন এখানেই 10 না, তখন তুমি ক্লিক ব্যাংকের মার্কেট প্লেস থেকে তোমার ইচ্ছা মতো তুমি 10টা প্রোডাক্ট বাছে নিতে পারবা। কিন্তু একটা জিনিস মাথায় রাখবা, 10টা প্রোডাক্ট সেম ক্যাটাগরি হইতে হবে। তুমি যদি ওয়েট লসের প্রোডাক্ট প্রমোট করো, 10টাই ওয়েট লস হইতে হবে। তুমি যদি ডেটিংয়ের প্রোডাক্ট প্রমোট করো, 10টাই ডেটিং হইতে হবে। ঠিক আছে? এটার পিছে কারণটা কি আমি তোমার পরে বলবো, কিন্তু এইটা সেম ক্যাটাগরি, অন্তত 10টা প্রোডাক্ট, এটা হবে 1 মাসের জন্য। জি, এখানে টপ 10 সিপিএ থেকে সবগুলো কি একই ক্যাটাগরি? এগুলো সবগুলা এই মার্কেট প্লেসটা ক্লিকশোর হইতেছে মেইনলি মেক মানি মেক নিশি। মানির জন্য। এখানে 10টাই মেক মানি। জি, ঠিক আছে, কাজে এই 10টা সেম ক্যাটাগরি, এর জন্য আমি ইজিলি 10টাই নিতেছি। ক্লিক ব্যাংক হলে আমার 10টা সেম ক্যাটাগরি খুঁজে বের করতে হবে। ঠিক আছে? আর এই ক্লিকশিওরে এখানে কাজ করার আরেকটা বড় রিজন হইতেছে, অন্যান্য সব মার্কেট প্লেসের চাইতে এদের কমিশন সবচাইতে বেশি। যেমন তুমি ক্লিক ব্যাংক যাও, জেভিজু যাও, যে কোনো জায়গায় যাও, তুমি একই প্রোডাক্ট সেল করবা, তোমার কমিশন আসবে সর্বোচ্চ কত, $15, $25, $30। কিন্তু ক্লিকশিওরে তোমার একই জিনিস কমিশন আসবে $250 অথবা $300 অথবা $200। তার মানে কি, আমার এখানে একটা সেল করতে পারলে আমার এখানে 10টার চাইতে বেশি আমার কমিশন আসতেছে, তাই না? জি। কিন্তু আরেকটা ব্যাপার কনসিডার করতে হবে, এই ক্লিকশিওরের প্রোডাক্টগুলোর চাইতে ক্লিক ব্যাংকের প্রোডাক্টগুলো খুব বেটার কোয়ালিটি হয়। ক্লিকশিওরের চেয়ে ক্লিক ক্লিক ব্যাংকের ব্যাংকের প্রোডাক্টগুলো বেটার কোয়ালিটি হয়, কারণ তোমার ক্লিক ব্যাংকে যে ভেরিফিকেশন ডিপার্টমেন্ট, ওরা খুব যাচাই বাছাই করে তারপরে অ্যাপ্রুভ করে। ক্লিকশোর এত বেশি যাচাই করে না, কিন্তু এরপরে ক্লিকশোর ভালো আমার মতে, যদি আমি চিন্তা করি কত কামাই করতে পারলাম। ঠিক আছে, জি। তাইলে ভালো। আচ্ছা, তো এই যেহেতু 10টা প্রোডাক্ট, আমরা এই 10টা প্রোডাক্টই সিলেক্ট করব। ঠিক আছে, তো আমরা এখন একটা একটা করে শুরু করি। আমরা এখন যে কাজটা করব, 3 নম্বরে যে কপি ইমেল সোয়াইপস। ইমেল সোয়াইপস কি, এটা কি তুমি জানো? জি না। আচ্ছা, ইমেল সোয়াইপস হইতেছে এই প্রত্যেকটা কোম্পানি কিছু ইমেল ওরা রেডি করে দিয়ে রাখছে, আমরা জাস্ট ওটা কপি করব আর সেন্ড করব। আমরা জাস্ট কপি করব আর সেন্ড করব, আর কিছু লাগবে না। ঠিক আছে, আমাদের কষ্ট করে ইমেল লেখাও লাগবে না। এখন আমরা লিখলে হয়তো এত ভালো লিখতে পারবো না, তাই না? তো ওরা যেটা করে, ওরা প্রচুর টাকা খরচ করে, খুব ভালো ভালো রাইটার হায়ার করে, পরে খুব ভালো কোয়ালিটি ইমেল সোয়াইপ অলরেডি ক্রিয়েট করে দেয়। আমরা জাস্ট কপি করব আর ওটা সেন্ড করব। ঠিক আছে, আজকে আমরা এখন 1 নম্বরে যেটা যাই, গেট অটো কমিশনস। আচ্ছা, এখানে দেখো, এটা হইতেছে আমার প্রমোশন লিঙ্ক। জি। এই লিঙ্কে আমার ট্রাফিক পাঠাইতে হবে, এই লিঙ্কে ট্রাফিক পাঠালে সেল হলে আমার কমিশন আসবে। ঠিক আছে, আর এখানে দেখো, এই ম্যাক্সিমাম প্রোডাক্টের একটা জেভি পেজ দেওয়া থাকে। জেভি পেজ মানে হইতেছে জয়েন্ট ভেঞ্চার পেজ অথবা অ্যাফিলিয়েটদের জন্য টুল পেজ, যেখানে আমি ইমেল সোয়াইপস যা যা পাবো। ঠিক আছে, জি। তো এখন এখানে দেখো, এটা টাইপ হইতেছে সিপিএ, কস্ট পার অ্যাকশন, মানে সেল হইলেই টাকা পাবো। এখন এটা হইতেছে উইকলি নেট 18। এইটা তুমি আজকে যদি সেল হয়, তুমি 18 দিনের দিন টাকা পাবা। এটা এরপর 18 দিনের পর থেকে উইকলি? না, 18 দিনের পর টাকা পাবা। এখন ক্লিকশিওর মার্কেট এমনভাবে কাজ করে, তুমি ধরো এটা 18 দিন পরে তো আরো বেশ কিছু এক্সট্রা সেল হবে, তাই না? তোমার যা এই সপ্তাহে, মানে প্রত্যেক সপ্তাহের টাকা প্রত্যেক সপ্তাহে তুমি পাবা। মানে প্রত্যেক সপ্তাহে একটা করে পেমেন্ট পাবা, তোমার বিভিন্ন কমিশন জমতে থাকবে, এটা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে তুমি পাইতে থাকবা। ঠিক আছে, ধরো এইটা আছে নেট 18, অনেকগুলো থাকে নেট 4, নেট 11, নেট 32। ঠিক আছে, তো এইটা যে ডেটটা দেওয়া থাকবে, তুমি অতদিন পরে কমিশন পাবা, সিম্পল। জি। আর এখানে দেখো তোমার কমিশন পে আউট, এখানে প্রথম হচ্ছে $70 হচ্ছে কমিশন তোমার ফার্স্ট সেলে। ঠিক আছে, তো ওদের ফার্স্ট সেলের পর দেখা যায় ওরা আরও সেল করতে পারে, তোমার ওয়ান টাইম অফার থাকে ওদের, অথবা আপসেল থাকে। ঠিক আছে, তো এই সাব পে আউট ওইটা যদি একটা $50 পাবা। তো এইখানে তাহলে এই কোম্পানিটার থেকে মোটামুটি তোমার, আর আপসেলে একটা হিসাব হয়েছে যে তোমার যদি 10টা সেল হয়, এর মধ্যে অন্তত 3টা তোমার আপসেল যাবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা ধারণা। আচ্ছা, আর এখানে দেখো ওরা কিছু কান্ট্রি লিমিট করে দিছে, কি কি কান্ট্রির ট্রাফিক তোমার অ্যাকসেপ্ট করবে। সো তুমি যখন এই অফারটা প্রমোশন করবা, তোমার এটা মাথায় রাখতে হবে, তুমি এর বাইরে কোনো কান্ট্রি থেকে প্রমোশন করলে তুমি কমিশন পাবা না। তবে তোমার যদি এর বাইরে কোনো ট্রাফিক যায়, তাহলে ওরা যেটা করে, এই ক্লিকশিওর অটোমেটিক্যালি ওই ট্রাফিকটা তোমার অন্য কোনো একটা অফারে পাঠিয়ে দেয় রিলেটেড। তখন তোমার যদি সেল হয়, তুমি ওই ক্যাম্পেইনের কমিশনটা পাবা। ও, এটা তো দারুণ। হ্যাঁ, মানে তোমার মিস নাই, তোমার যে কষ্ট, তুমি কষ্টের টাকা পাবাই। আচ্ছা, এটা দেখো, এই যে জেভি পেজ। আচ্ছা, এখান থেকে আমরা একটা ইমেল সোয়াইপ নেই।
আচ্ছা দেখো, এটা যেমন এটা হচ্ছে গেট অটো কমিশনের। আচ্ছা, তো আমার এখানে সাইন আপ করা লাগবে, ঠিক আছে। আচ্ছা, তো ইমেল কনফার্ম করার পর এই যে দেখো, এইটা হইতেছে ওদের জেভি পেজ বা জয়েন্ট ভেঞ্চার পেজ। ম্যাক্সিমাম অ্যাফিলিয়েট যারা বেশিরভাগ মেক মানিতে থাকে এটা। তো এখানে দেখো ওই যে ওরা কী কী দিয়ে দিয়েছে, সেটা হইতেছে শর্ট ইমেলস, হাই ক্লিক ইমেলস, লং ইমেলস, অ্যাফিলিয়েট লিঙ্ক, ব্যানার। আচ্ছা, তো আমি হাই ক্লিক ইমেলসগুলো চেক করি। আচ্ছা, এখানে দেখো তোমার অনেক ইমেল সোয়াইপ দেওয়া, ঠিক আছে, তোমার জাস্ট রেডি, এগুলো তুমি তোমার নাম দিয়ে রিপ্লেস করলেই হবে, ঠিক আছে। তো এখানে একটা ব্যাপার আছে, তো ইমেলগুলো তুমি কোনটা তুমি কপি করবা। আমি এখানে 10টা প্রোডাক্ট থেকে 10টা ইমেল নিব, ঠিক আছে। 10টা প্রোডাক্ট থেকে 10টা ইমেল নেব। এখন প্রত্যেকটা ইমেল আমি বেছে বেছে নেব যেন ওইটা মানুষ পড়লে ক্লিক করে বা ভিজিট করে, ঠিক আছে। আচ্ছা, ইমেলগুলো একটু পড়লেই বোঝা যাবে যেটা কি। ভিডিও লিঙ্কস, ওয়ান্ট এ নিউ কার। আচ্ছা, একটা ব্যাপার কি, ছোট ইমেলগুলো ভালো কাজ করে বড় চাইতে। ছোট শর্ট ইমেলগুলো খুব ভালো কাজ করে। আর সাবজেক্ট লাইন, যেমন এটা ওরা প্রত্যেকটা সাবজেক্ট দিয়ে দিছে, দেখো প্রত্যেকটা ইমেলের সাথে ওরা এটা হইতেছে সাবজেক্ট, এরপরে তোমার বডি। সাবজেক্টটা সবচাইতে ইম্পর্টেন্ট, তোমার ভালো সাবজেক্ট সিলেক্ট না করলে মানুষ তোমার ইমেলটা পড়বে না। প্রথমে এখানে 3টা ব্যাপার আছে। তুমি একটা অ্যাফিলিয়েট অফারে তুমি একটা ট্রাফিক পাঠানোর জন্য 3টা বাধা পেরোতে হয়। 1 নাম্বার হইতেছে যে ওদের ইমেলটারে ক্লিক করতে হবে, ক্লিক করার জন্য ভালো একটা সাবজেক্ট দিতে হবে, ঠিক আছে। 2 নাম্বার হইতেছে সে ইমেলটা মানে পুরোটা পড়তে হবে, যে পড়ার পর না আমি নিচের দিকে বা উপরে লিঙ্ক দিব। তো এখানে ইমেলটা আমার ইন্টারেস্টিং একটা ইমেল লাগবে, যেন উপরে ইমেলটা অ্যাকচুয়ালি পড়ে একটু ওর মধ্যে ইন্টারেস্ট আসে। আর 3 নাম্বারে আমি লিঙ্কটা, আমার যে লিঙ্কটা আমি অন্তত 2বার বা 3বার এমনভাবে লিঙ্ক করে দিব যেন ওর ওখানে ক্লিক করতে ইচ্ছা করে, সোজা কথা, ঠিক আছে। তো এখন দেখো একটা আমি ইমেল পিক করি, এবং কেন পিক করতেছি এতগুলোর মধ্যে এটাও দেখতেছি। তো প্রথমে আমি দেখবো সাবজেক্ট, বডি না। এতগুলো ইমেল দেওয়া আছে, আমি যে কোনো একটা ভালো সাবজেক্ট পিক করবো, যে আমি কোনটা, যেমন ক্যান ইউ হ্যান্ডেল দ্য ট্রুথ, এটা ভালো না। আই রিয়েলি ওয়াজন্ট শিওর ইফ আই শুড সেন্ড দিস, এটা ভালো না। ওয়ান্ট এ নিউ কার, এটা একটু ইন্টারেস্টিং, তাই না? আচ্ছা, এটা একটা দেখি, দ্য ট্রুথ, ইয়োর $100 রিওয়ার্ড, এটাও ভালো। ইয়োর অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট। আচ্ছা, আমরা ওইটাই সিলেক্ট করবো, ঠিক আছে। ওয়ান্ট এ নিউ কার সাবজেক্ট হিসাবে। এখন আমরা 10টা প্রোডাক্টের জন্য 10টা ইমেল আগে রেডি করে রাখবো, তারপর আমরা স্টেপ 4-এ যাব। তো এখানে আগে আমি ওয়ার্ডে লিখি প্রোডাক্ট 1, এটা কি ছিল, গেট অটো কমিশন, ঠিক আছে। আচ্ছা, সাবজেক্ট না ওয়ান্ট এ নিউ কার, ঠিক আছে। আচ্ছা, বডি, এখন বডি এটাই নেই, দিস ইজ 100% রিয়েল, গো টু হেয়ার, গো হেয়ার টু স্টার্ট, এনজয়। আমি জাস্ট একটু পুরোটা কপি করে নিলাম। এখন এটা হচ্ছে আমার ইমেলটা। এখন এই লিঙ্কটা কিন্তু দেখো প্রত্যেক এখানে দেখছো XXX দেওয়া আছে, এটাতে জাস্ট আমার এই পুরো লিঙ্কটা আমি রিপ্লেস করে দিতে পারি চাইলে, এখানে আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা বসবে। অথবা আমি জাস্ট এইটুকু রিপ্লেস করলেই হবে আমার ইউজার আইডি দিয়ে। আমার ইউজার আইডি ছিল, ঠিক আছে, তাহলে কিন্তু আমার অ্যাফিলিয়েট লিঙ্ক জেনারেট হয়ে গেল। তুমি একই লিঙ্কটা আবার এখানেও পাবা, ক্লিক শিওরে, এই যে এখানে নিচে দেওয়া আছে, দেখছো? জি, ডিফল্ট লিংক। হ্যাঁ, এখানে দেওয়া আছে। আর এখানে তুমি দেখতে পারো চাইলে এখানে কিছু ব্যানার দেওয়া আছে ওদের, তোমার যদি ওসব ব্যানার, আমাদের এই মেথডে ব্যানার লাগে না, আমাদের জাস্ট ইমেল আর লিঙ্কটা হলেই হবে।
তো এখানে আরেকটা জায়গায় দিই এনজয়, তার মানে আমাদের 1 নম্বর ইমেলটা রেডি হলো, তাই না? জি আচ্ছা, 1 নম্বর প্রোডাক্ট আমরা পেলাম, ইমেলও পেলাম। এখন আমরা যাব 2 নম্বরে। আচ্ছা, এটা কাটি। আচ্ছা, 2 নম্বর আমরা এটাই যাই না, টিউব ক্যাশ কোড, যেহেতু এটা সব মেক মানি। আচ্ছা, এখানে দেখো, এখানে তুমি দেখতে পারো একটা জায়গা, এখানে 4টা লিঙ্ক তো আছে। হুম, এখানে দেখো, এখানে একটা জিনিস দেখো, যেমন এটা হচ্ছে ডিফল্ট ল্যান্ডিং পেজ, যেটা ওরা সবচাইতে ওরা সাজেস্ট করে। এখানে আর তোমার 3টা অপশন আছে, তুমি যে কোনোটাই চাইলে নিতে পারো। যেমন এটাতে হইতেছে নো এক্সিট পপ আপ। এখন এটা এক্সিট পপ আপটা কি তুমি জানো? যে এক্সিট দেওয়া যাবে না, এক্সিট তুমি দিতে গেলে অনেক, অন্য পেজে নিয়ে যাবে। হ্যাঁ, অনেক অফারে দেখবা, যে আমি তোমার দেখাই এক্সিট পপ আপটা কি দেখাই। যেমন আমি যদি এটা এখন কাটতে যাই, দেখছো এখানে একটা উইন্ডো আসছে যে স্টে অন দিস পেজ। আমি এক্সিট করার ট্রাই করছি, তখন ও কিন্তু একটা অফার দিতেছে, ঠিক আছে? তো এইটাতে নো এক্সিট পপ আপ, ঠিক আছে? এখন এইটা কেন লাগে? তুমি যদি ফেসবুকে অ্যাড দিতে চাও তোমার ট্রাফিকের জন্য, অথবা তুমি যে কোনো গুগলে বা কোনো পেইড মিডিয়াতে তুমি অ্যাড দিতে চাও, ওরা কখনো এক্সিট পপ আপ সহ পেজ অ্যাকসেপ্ট করে না, ঠিক আছে? জি কিন্তু যেহেতু আমরা ইমেল মার্কেটিং করব, সো আমাদের এক্সিট পপ আপটা সহই নিব, কারণ এক্সিট পপ আপ হইলে কি তোমার সেলটা কিন্তু বেশি হয়। এখানে আরেকটা জিনিস দেখতে পারো, নো অ্যাফিলিয়েট মেক মানি অন দ্য বটম। এখানে দেখো, এখানে দেখছো এটা লেখা আছে অ্যাফিলিয়েটস মেক মানি। এটা এই জিনিসটা দেখো, এই লিঙ্কটা হচ্ছে নো অ্যাফিলিয়েটস মেক মানি অন বটম। এখন আমি ওই লিঙ্কটা পিক করবো এটার জন্য। এটা কারণটা সিম্পল, যখন আমি এখানে কিনতে যাব, ধরো অনেক অ্যাফিলিয়েট মার্কেটাররাই কিনে এবং ওদের ক্লিকশোর অ্যাকাউন্ট থাকে, তো যদি এখান থেকে এটা দেখি, আমি কিন্তু চিন্তা করবো যে আমি একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট খুলে আমার লিঙ্কে আমি কিনি, যেন আমার টাকাটা আমি কমিশনটা আমি পেয়ে যাই। জি তাহলে কিন্তু তুমি আর কমিশনটা পেলা না, জি বুঝতে পারছো? তো এটার জন্য আমরা এখানে 3 নাম্বার লিঙ্কটা নিব, এটাতে নো অ্যাফিলিয়েটস মেক মানি অন বটম, ঠিক আছে? আচ্ছা, এটা হলো আমাদের দ্বিতীয় প্রোডাক্ট, প্রোডাক্ট 2 এর নাম হচ্ছে টিউব ক্যাশ টিউব কোড। ক্যাশ। আচ্ছা, লিঙ্কটা আপাতত এখানে রাখি, পরে ইমেল পিক করলে কাজ দেবে। আচ্ছা, এখন এদের জেভি পেজ হইতেছে, এই দেখো লেখা আছে গেট অল দ্য ডিটেলস অন হিয়ার, ঠিক আছে? আচ্ছা, ওদের অ্যাফিলিয়েট, ওদের জেভি পেজ, ঠিক আছে? তো আমি ইমেল সোয়াইপে যাই, সাইন আপ করতে হবে প্রত্যেকটাতেই। আচ্ছা, সাইন আপ করার পরে এখন আমি ইমেল সোয়াইপ, এই যে দেখো, ঠিক আছে? ইমেল সোয়াইপে এটা এদের অফারের জন্য ইমেল দিয়ে দেওয়া, আমার কিন্তু লিখতে হইতেছে না, তো কষ্ট করার দরকার নেই আমার। আচ্ছা, প্রথমে আমি সাবজেক্ট নিব, তাই না? দ্য মোস্ট চ্যারিটেবল মার্কেটার, লেজিকে হেল্প ইউ, এটা ভালো না। কনফার্ম, স্টার্ট ইউর হোম জব, এটাও ভালো না। লাইফ ট্রেনিং, এটাও ভালো না। ভেরি স্টেপ বাই স্টেপ, এইটা ভালো।
এটা ভালো একটা কারণেই আমি বলবো যে সব মানুষ স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন খুব লাইক করে, ঠিক আছে। আর দ্বিতীয়ত সবাই মানুষ টাকা জেনারেট করতে লাইক করে। সো এখানে আমি যতই মনে করি যেটা যাই হোক এটা হয়তো অরিজিনাল বা না, কিন্তু আমি যদি এরকম একটা ইমেলের সাবজেক্ট দেখি যে স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন টু জেনারেট $500 ডে, আমি কিন্তু একবার ইমেলটা ক্লিক করে দেখবো আসলে কি এটা ভালো না মন্দ। তো আমরা এটা সেকেন্ড প্রোডাক্টের সাবজেক্ট হিসাবে নেই, ঠিক আছে। এটা আমাদের সেকেন্ড প্রোডাক্টের সাবজেক্ট হয়ে গেল। আচ্ছা, তো এরপর এখন আমাদের ইমেলটা পিক করা দরকার না। এখন আমরা ইমেল দেখি যে ওইখানে $500 ডে চেঞ্জ ইউর লাইফ, চেঞ্জ দ্য পাথ অফ ইউর লাইফ, সো ইফ সো ক্লিক হিয়ার। আচ্ছা, আমরা এটাই নেই। এখন একটা ব্যাপার তোমার জানতে বুঝতে হবে, সেটা হইতেছে এই যে প্রত্যেকটা ইমেল যে এখানে দিয়ে দিতেছে এরা, ঠিক আছে, প্রত্যেকটা ওরা অনেকবার সেন্ড করে টেস্ট করে চেক করে তারপর তোমাকে দিছে। এগুলি ইমেল দিয়ে ওরা আগে টাকা ইনকাম করছে, রেজাল্ট পাইছে, এরপর তোমার জন্য দিছে, ঠিক আছে। সো এগুলো তুমি নির্দ্বিধায় সবগুলোই সেন্ড করতে পারো, কিন্তু এরপরও এর মধ্যে একটু পিক করলে ভালো। আর আরও ভালো হয় যদি তুমি নিজে একটু চেঞ্জ করে রাইট করতে পারো, ঠিক আছে। তুমি যদি তোমার ইংলিশ যদি খুব ভালো হয়, তোমার রাইটিং স্কিল যদি মনে হয় যে না আমার রাইটিং স্কিল ভালো, আমি এর চাইতে ভালো লিখতে পারি, তাহলে তুমি লিখতে পারো, ঠিক আছে। আচ্ছা, তো এখানে একটা বডি হবে। আচ্ছা, এখন আমাদের এই লিঙ্কটা আমরা রিপ্লেস করে দিই না, এই যে এখানে হে নেম, এই যে এইখানে সো ক্লিক হেয়ার। এই দুইটা লিঙ্ক আমরা আমাদের লিঙ্ক দিয়ে রিপ্লেস করে দিলাম। তো আমাদের সেকেন্ড প্রোডাক্টের ইমেল রেডি হলো না? জি। আচ্ছা, এখন আমরা থার্ড প্রোডাক্ট পিক করি। আচ্ছা, আমার মনে হয় কি 10টা প্রোডাক্ট করতে গেলে অনেক সময় লাগবে, আমরা 3টা প্রোডাক্ট পিক করে দেখাই। এখন তুমি তো বা আর যারা দেখতেছে 10টা প্রোডাক্ট একইভাবে করতে পারবে, তাই না? জি। সিস্টেমটা এটাই। আচ্ছা, এখন আমরা যদি আমরা প্রোডাক্ট 3টা কিন্তু ইমেল এই 3টা প্রোডাক্টের 10টা ইমেল নেই তাহলে কি হবে? না, এখানে একটা না, এটা ভালো হবে না। ভালো প্রশ্ন, এটা কারণটা আমি তোমাকে দেখাই। যেমন ধরো আমি গেট অটো কমিশনেই যাই, আমি এখানে এটা একটা ভালো প্রশ্ন। সরি, তো আমরা কোথায় ছিলাম? আচ্ছা, কি জানি প্রশ্ন করলে তুমি? জি, আমরা যদি তিনটা প্রোডাক্টের 10টা ইমেল সেট করি তাহলে কি সেটা কি ভালো হবে? 3টা প্রোডাক্টের জন্য 10টা ইমেল পাঠাবা, এই তো। আমি এখানে একটা প্রোডাক্টের জন্য একটা ইমেল পাঠাবো, 2টা পাঠাবো না। কেন পাঠাবো না সেটা আমি তোমাকে দেখাইতেছি। দেখো, ধরো আমাদের গেট অটো কমিশন, এটার আমরা সেলস পেজে যাই, তাহলে বুঝবা। দেখো, আচ্ছা দেখো, এটা হইতেছে তোমার গেট অটো কমিশনের সেলস পেজ, ঠিক আছে। আমি কেন শুধু একটা ইমেল পাঠাবো, কেন 2টা বা 3টা পাঠাবো না, ঠিক আছে। এখন দেখো ওদের সেলস পেজে দেখো, তুমি যেমন কি ওরা এখানে ইন্টারভিউ ইমেল হেয়ার টু স্টার্ট নাও, তাই না? ওদের এখানে কিন্তু একটা অটোমেটিক ইমেল মার্কেটিং সেট আপ করা আছে। তো আমি যখন একটা কাস্টমার পাঠাবো, ভিজিটর পাঠাবো, ও যখন এখানে একবার ইমেলটা দিবে, এই গেট অটো কমিশন ওরা কিন্তু অন্তত 30 দিন বা 40 দিন ওদের ইমেল পাঠাতে থাকবে, এবং ওইখান থেকে যদি সেল হয় কমিশন কিন্তু আমি পাবো। সো একটা কাস্টমারকে ওরাও পাঠাবে, আমিও পাঠাবো, তাহলে কিন্তু কাস্টমারটা ধরো আমি হারাবো, আমার ওরা আনসাবস্ক্রাইব করে দেবে আমার ইমেল থেকে, ঠিক আছে। আমি জাস্ট একবারই পাঠাবো, ওর যদি পছন্দ হয় ও চেক করবে, আর ও যদি পছন্দ না হয় ওরা আমি ধরো বারবার ওর ইমেল পাঠাবো না, স্প্যাম করব না, বা যেটা যেন ও আমার ইমেল সাবস্ক্রাইবার থাকে, ও যেন আমার ইমেল লিস্ট থেকে আনসাবস্ক্রাইব না করে, ঠিক আছে। আমি 10টা প্রোডাক্ট 10 দিন ইমেল পাঠাবো, এবং প্রত্যেকটা প্রোডাক্টে ওরা বাকি কাজ করবে। ওদের ইমেল লিস্টে চলে গেলে ওরা কিন্তু একটা পর একটা ইমেল সেন্ড করতে থাকবে, ঠিক আছে। বুঝতে পারছো ব্যাপারটা? জি। আচ্ছা,
তাহলে আমরা এখন 3 নাম্বার প্রোডাক্টটা পিক করি না, সো ডলার্স অন ডিমান্ড। ওকে, এটা দেখো, এটার কমিশন হইতেছে $250 এবং অল কান্ট্রি অ্যালাউড। ভালো তাই না? জি। আচ্ছা, এটা বাইনারি মনে হয়। উইকলি নেট 32। আচ্ছা, এটা নেট 32, 32 দিন পর পাবা, ঠিক আছে। কিন্তু তোমার ধরো প্রথম মাসটা তোমার একটু দেরিতে পাবা, কিন্তু তোমার যখন রানিং হয়ে যাবে সেল, তোমার কিন্তু তুমি প্রত্যেক উইকে তোমার যা যা সেলের ওই উইকে যা যা পেমেন্ট তুমি প্রত্যেক উইকে পাইতে থাকবা। বুঝতে পারছো? জি। আচ্ছা, তো আমরা এটার লিঙ্কটা ডলার্স অন ডিমান্ড, এটা প্রোডাক্ট 3, নাম হতেছে অন ডিমান্ড, লিঙ্ক হইতেছে এইটা, ঠিক আছে। এখানে আমাদের সিলেক্ট করার কোনো অপশন নেই, একটাই লিঙ্ক থাকলে হয়তো আমরা সিলেক্ট করে দেখতাম। আচ্ছা, এখানে দেখো কি লেখা, $250 CPA from the same team who brought you the number one offer and click show same day profits comes with brand new offer that converts। আচ্ছা, এখানে দেখো এই যে ওয়েল, এই যে জেভি পেজ, এই যে ওদের জেভি পেজ, গো টু নিউ অ্যাড্রেস। কেন, অবশ্যই আমার আগে সাইন আপ করতে হবে জেভি পেজে। আচ্ছা, আচ্ছা, এখানে একটা ব্যাপার কি, তুমি ওদের সবসময় তোমার ভালো এবং ওয়ার্কিং ইমেল অ্যাড্রেসটাই দিবা। কারণ হইতেছে কি, ওরা যদি আবার নেক্সট কোনো প্রোডাক্ট ক্রিয়েট করে, ওরা কিন্তু সবার আগে তোমার ইমেল করবে, কাজে তুমি কিন্তু অন্য সব মার্কেটারদের আগে প্রমোট করার সুযোগ পাবা, ঠিক আছে। আচ্ছা, স্কাইপে এখন আপাতত এটা দিয়ে দিই টেস্ট। আচ্ছা, এখন এইটি নিচে এই যে ওদের ইমেল সোয়াইপস, প্রত্যেকটা মানে 99% অফারই তোমার জেভি পেজ করে ও তোমাকে সব দিয়ে দিবে, ঠিক আছে। তুমি জাস্ট পিক করবা। আচ্ছা, এদের আগে আমরা সাবজেক্ট পিক করবো, ঠিক আছে। দিস ইজ অ্যাজ রিয়েল অ্যাজ ইট গেটস, না টাইম অফ দ্য এসেন্স, দেয়ার ইজ নো মোর টাইম টু ওয়াস্ট। আচ্ছা, এখানে যতগুলো আছে আমার একটা সাবজেক্টও পছন্দ না, এখানে আমি চিন্তা করবো আমার সাবজেক্টটা আমি নিজে লিখে নিতে, ঠিক আছে। এদের 8টা সাবজেক্ট আমার পছন্দ না, তো এটা সিম্পল, যেহেতু এটা মেক মানি, টাকা কামাই করার জন্য, তো এটাতে ওই মেক মানি টাইপের কিছু সাবজেক্ট দিলেই হবে, বা আমি অন্য একটা জেবিটা কপি করেও দিতে পারি। আমার টার্গেট হইতেছে ইমেল ওপেন করানো বেশি, ঠিক আছে, ইমেলের ওপেন রেটটা বাড়ানো। আচ্ছা, তো এখানে আমি তাহলে একটা সাবজেক্ট নিজেই লিখি। আচ্ছা, সাবজেক্টটা হইতেছে রিয়েলি সিম্পল ওয়ে টু মেক ম্যাসিভ মানি। একটু বড় না? আচ্ছা, তারপর বাদ এটা না, ওকে। জাস্ট আমরা এতটুকুই দিই। আচ্ছা, you have to check this simple way to make massive money, ঠিক আছে। সাবজেক্ট এটা আমার কাছে মোটামুটি ভালো লাগতেছে এবং মনে হচ্ছে যে ওগুলার চাইতে ভালো। আচ্ছা, এখন একটা বডি, ইমেলের বডি পিক করি সাবজেক্টের সাথে ঠিক রেখে। আচ্ছা, এটা দেখো যে all you need to do is follow the simple steps on this website and you can join hundreds of people with doing massive amount money। তাহলে মানে এটা আমার সাবজেক্টের সাথে যায়, তাই না? জি। তাহলে আমি এটাই কপি করি। আচ্ছা, বডি লিঙ্কটা আমি এখানে রিপ্লেস করে দেই। ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের
তিনটা প্রোডাক্টের ইমেল সোয়াইপ রেডি হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা চিন্তা করছিলাম যে 10টা নেব, কিন্তু যেহেতু 10টা করলে অনেক সময়ের ব্যাপার, তাই না? সো আমরা এখন 3টাই নিই। আচ্ছা, এরপর আমরা 4 নাম্বার স্টেপে যেটা করবো সেটা আমরা একটা ইমেল মার্কেটিং সফটওয়্যার সেট আপ করবো। তো এই ক্ষেত্রে আমি প্রেফার করি গেট রেসপন্স প্রেফার করে একটা সিম্পল রিজন হইতেছে, প্রথমত এটা ওপেন করতে আমার কোনো টাকা লাগতেছে না এই মুহূর্তে, আমার কোনো ক্রেডিট কার্ড ইনফরমেশন কিছু লাগতেছে না, আমি 30 ডে ফ্রি পাইতেছি, এবং আমার আশা মতে এই 30 ডের মধ্যে তুমি তোমার এর পরের বিল দেওয়ার টাকাটা ইনকাম হয়ে যাবে, ঠিক আছে। তোমার ক্লিকশিওর তোমার পেওনিয়ার এই টাকাটা পে করবে এবং তুমি পেওনিয়ার দিয়ে গেট রেসপন্সের টাকাটা দিতে পারবা। আচ্ছা, তো এটা সাইন আপ করি, ট্রাই ইট ফ্রি, getresponse.com। আচ্ছা, এখানে ভেরিফাই করতে হবে প্রথমে। আচ্ছা, ভেরিফাই হওয়ার পর এখানে তোমার আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে তোমার অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে। আচ্ছা, এখানে একটা ব্যাপার কি, ওরা তোমার এই কান্ট্রিটা চেক করবে না কোথায়, জি। তো তুমি এখানে ইউনাইটেড স্টেটস দিতে পারো, যেটা দিলে বেটার, কারণ ম্যাক্সিমাম মানুষই বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান দেখলেই তোমার আনসাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। ওরা তো কোনো ভেরিফিকেশন করবে না? না, জাস্ট আমি একটা নর্মাল ফোন দিলাম, ঢাকা ঢাকা, জিপটা দিলাম 5 অক্ষর, যেহেতু ইউএসএতে 5 অক্ষর। আচ্ছা, এখন ধরো আমাদের গেট রেসপন্স অ্যাকাউন্ট রেডি। তো এখন আমরা যেটা করবো, প্রথমে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব, ঠিক আছে। ক্রিয়েট ক্যাম্পেইন। জি। আচ্ছা, এই ক্যাম্পেইনের নাম দিই আমরা, ধরো এটা ক্লিকশিওর না, আচ্ছা এটা আমরা দিই মেক মানি, যেটা একটা নাম দিতে পারো, কিন্তু এখানে নামটা ইউনিক হইতে হবে। মানে ক্লিকশিওরের এই গেট রেসপন্সে অনেক ফর্ম আছে, অনেক ক্যাম্পেইন আছে, সবার সাথে ইউনিক হইতে হবে, ঠিক আছে, নিবেন। আচ্ছা, এখন প্রথম আমরা ক্যাম্পেইন ক্রিয়েট করলাম, ক্যাম্পেইন ক্রিয়েট করার পর প্রথম আমরা যে কাজটা করবো, আমরা ক্যাম্পেইনের সেটিংসে যাব, এই যে দেখছে বাটনটা, এই বাটনটা ক্লিক করে ক্যাম্পেইন সেটিং যাওয়ার পরে যেটা যাব সেটা হইতেছে এটা নোটিফিকেশন বাটন আছে, তুমি যদি এটা অন করে রাখো, প্রত্যেকটা মানুষ সাবস্ক্রাইব করার সাথে সাথে তোমার এখানে ইমেল যেতে থাকবে, এটা আমি অফ করে দিই। আচ্ছা, প্রোফাইল, এখানে দেখো পারমিশনে, এটা হলো ওয়েব সাবস্ক্রিপশন আর একটা ইমেল সাবস্ক্রিপশন, দুটো আমি উঠাই দেব। এটা থাকলে হবে কি, একবার মানুষ ইমেল অ্যাড্রেস লেখার পর আবার তার ইমেল ইনবক্সে যেয়ে কনফার্মেশন ইমেলে ক্লিক করে তারপর যেতে হবে, ঠিক আছে। আমরা এটা জাস্ট অফ করে দিব। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হইতেছে তোমার অটোমেটিক যে ইমেল যাবে একটার পর একটা, এটা সেট আপ করবো, ঠিক আছে। তো এটা সেট আপ করার জন্য আমাদের যেখানে যেতে হবে সেটা হচ্ছে মেসেজ ম্যানেজ অটো রেসপন্ডার। আচ্ছা, এখন দেখছো এগুলো সব ডে 0 1 2 3 4, ঠিক আছে। তো এটা ডেও না অ্যাকচুয়ালি, হ্যাঁ ডে, কয়টা মেসেজ তুমি যাবে এখানে আরও দিতে পারো, তুমি একটানা 60 দিন 70 দিন 100 দিন, তুমি যত দিন ইচ্ছা তুমি সেট আপ করতে পারবা যে এটা যেতে থাকবে। এটা কি ক্যালেন্ডার বেসড? হ্যাঁ। আচ্ছা, এখন আমরা ধরো প্রথমটা আমাদের ধরো 3rd ডেতে দিব, ঠিক আছে। ফার্স্ট ডেতে দিব না কেন এটা পরে বলতেছি, প্রথমটা শুরু করবো 3rd ডে থেকে। আচ্ছা, 3rd ডেতে চুজ মেসেজ, ক্রিয়েট নিউ মেসেজ, মেসেজ নেম গেট 1 নম্বর প্রোডাক্ট দিই,
get auto commission, subject I want a new car. এই ক্লিক থ্রুটা আমাদের অবশ্যই অন থাকবে, ঠিক আছে? আচ্ছা, এইগুলো তোমার গেট রেসপন্সের অনেকগুলো থিম, সুন্দর সুন্দর বিভিন্ন থিম। তুমি যদি কোনো গিফট পাঠাও বা কোনো ট্রাভেল ডিল যদি তুমি প্রমোশন করো অথবা কোনো হেলথ রিলেটেড, তাহলে তুমি খুব সুন্দর সুন্দর যেখানে থিম সিলেক্ট করতে পারো। আমরা যেহেতু মেক মানিতে প্রমোট করব, আমরা একটা সিম্পল কোনো কালার ছাড়া জাস্ট ব্ল্যাঙ্ক ইমেল দিব, স্টার্ট ফ্রম স্ক্র্যাচ, এখানে ব্ল্যাঙ্ক টেমপ্লেট। আচ্ছা, এই পেজে আসার পর যেটা করতে হবে সেটা তোমার টেক্সট অ্যান্ড ব্লক, এটা তুমি জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার পর এখন আমরা ইমেলটা কপি করে আনি। আচ্ছা, হাই দিয়ে দেই। আচ্ছা, গো হেয়ার টু স্টার্ট, এটার আমি ক্লিক করে দেই, ক্লিক, এটারও ক্লিক করে দেই। এখন এই লিঙ্কটা প্রথমে কপি করবা, তারপরে এই লেখাটা ক্লিক হেয়ার টু স্টার্ট, এটা সিলেক্ট করার পর তুমি এই জিনিসটা ক্লিক করবে, এটা হলো হাইপার লিঙ্ক। পরে ইউআরএল এটা পেস্ট করে ওকে দিবা। তাহলে এখন তোমার অ্যাফিলিয়েট লিঙ্কটা এই জায়গায় লিঙ্ক হয়ে এখন ক্লিক করলে তোমার অ্যাফিলিয়েটের লিঙ্কের থ্রুতে মানুষ ওই পেজে যাবে। আচ্ছা, এখন নিচেরটাও লিঙ্ক করি। আচ্ছা, এখন নেক্সট। আচ্ছা, নেক্সট দেওয়ার পর এখন একটা জিনিস দেখো, এটা কি কি বারে যাবে, ঠিক আছে? 3 দিন, এটা আমরা সানডেটা অবশ্যই উঠাই দিব। সানডেতে ধরো শুধুমাত্র হলিডে, রিল্যাক্স, ট্যুর, মিউজিক এইগুলো ছাড়া সানডেতে সেল হবে না তোমার মেক মানি, হইলেও খুব কম, ঠিক আছে? আর এছাড়াও সানডেতে মানুষ ইমেল এত চেক করে না। আচ্ছা, এই অপশনটা দেখো, এটা তো যাবে তৃতীয় দিনে, আর এটা হইতেছে, এটা থাকবে সেম টাইম সাইন আপ, তাহলে ওরা যেই সময়টা ইমেল দিয়ে সাইন আপ করছে ওই সময় ইমেলটা পাবে। আচ্ছা, এখন এটা হলে আমরা সেভ দিব। হ্যাঁ, সেভ হওয়ার পর এখানে দেখো স্ট্যাটাস আছে, দেখছো? অফ করা, এটা আমরা জাস্ট স্ট্যাটাসটা অন করে দেব। এখন এটা লাইভ। আচ্ছা, এরপর এখন আমরা যাব ডে 6-এ। ডে 6-এ সানডেটা তুলে দেই, আমরা নতুন ইমেল করি, ক্রিয়েট নিউ ইমেল। এটাতে আমরা প্রোডাক্ট 2টা দেব, টিউব ক্যাশ কোড, সাবজেক্ট এখন নেক্সট স্টেপ চাই। একই, এটা আমরা স্টার্ট ফ্রম স্ক্র্যাচ ব্ল্যাঙ্ক টেমপ্লেট ইউজ করব। তবে তোমার ইচ্ছা হলে তুমি বিভিন্ন টেমপ্লেট চেক করতে পারো, আমি পার্সোনালি জাস্ট ব্ল্যাঙ্কটা লাইক করি। মেক মানির জন্য ব্ল্যাঙ্কটাই ভালো। টেক্সট ব্লক, আমি নেমটা তুলে দেব, নেম দিব না। আচ্ছা, ইফ সো ক্লিক হেয়ারটা লিংক করে দিব এই লিঙ্কতে, কপি, এখন এই লিঙ্কটা ডিলিট করে দেই। আচ্ছা, আর এটা ক্লিক হেয়ার চেক ইট আউট আছে, ক্লিক হেয়ারটা পরে দেই, ভালো লাগবে।
আচ্ছা, তাহলে আমাদের দ্বিতীয় ইমেল রেডি হয়ে গেল না? জি নেক্সট স্টেপ, সেভ। এরপর আমরা এখান থেকে স্ট্যাটাসটা অন করে দেব, ঠিক আছে? আচ্ছা, এখন যাব 9 নাম্বার। 9 নাম্বারে আমরা 3 নাম্বার প্রোডাক্টটা দিই। এখন আমরা যদি 10টা প্রোডাক্ট সিলেক্ট করলাম তাহলে 3 দিন পর পর আমি 10টা দিতাম। 3 নাম্বার হচ্ছে ডলার্স অন ডিমান্ড। স্টার্ট ফ্রম স্ক্র্যাচ। কই আমি যেভাবে 3টা প্রোডাক্ট করতেছি, তুমি এরকম 10টা 12টা 20টা যে কোনটা করতে চাও, ঠিক আছে, করতে পারো। তবে 10টাই স্ট্যান্ডার্ড, 3 দিন পর পর 10টা। 3 নাম্বার ইমেল, আমি জাস্ট দুটোতেই এই তোমার লিঙ্ক। এখন এরকম স্পষ্ট তোমার একটা ব্যাপার খেয়াল করতে হবে, প্রত্যেক টিমে তুমি খুব স্পষ্টভাবে ইন্ডিকেট করে দিবা যে কোথায়। আচ্ছা, তাহলে এটা 3 নাম্বারটাও হইলো, আর এটা ডিলিট করে নিই। নেক্সট স্টেপ, সানডে তুলে দেই, সেভ। স্ট্যাটাসটা অন করে দেই, ঠিক আছে? তো এখন দেখো আমাদের 3টা হলো না? এখানে 0তে আরেকটা দিয়ে দেই, কি বলো? জিরোতে এটা কি ইনস্ট্যান্ট পাবে বা না, ইনস্ট্যান্ট না, আমি দেখাচ্ছি। আচ্ছা থাক, এই 3টা এখন আপাতত 3টা থাক, ঠিক আছে? তুমি এই সেটআপটা কিভাবে করতে হয় এটা বুঝতে পারছো? জি বুঝতে পারছি 10টা প্রোডাক্ট যদি আমরা সিলেক্ট করি, 10টা প্রোডাক্ট থেকে 10টার জেভি টুল পেজে যে ইমেল সোয়াইপ কালেক্ট করে কিভাবে 10টা আমি পরপর বসাতে পারি, বুঝতে পারছো? জি বাকি 7টাও ঠিক 3টা যেভাবে করছেন বাকি হ্যাঁ হ্যাঁ, 7টাও ঠিক একইভাবে জাস্ট এইভাবে করব। তুমি চাইলে তুমি বিভিন্নভাবে টেস্ট করতে পারো, তুমি 2 দিন পর পর দিতে পারো, 1 দিন পর পর দিতে পারো, 3 দিন পর পর। তবে আমি একটু ডিলে করে সেন্ড করি, তাহলে হয় কি, বেশি ইমেল পাঠালে ওরা কিন্তু আনসাবস্ক্রাইব করে, ঠিক আছে, আর কমপ্লেনও করে। তো আমি কম পাঠাই একটু, আর 3 দিন বা 2 দিন পর পর পাঠাই, 3 দিনের দিন। আচ্ছা, এখন আমাদের এটা সেট আপ হলো। এখন আমরা যেটা করব, এখন আমরা সেটা ফলো আপ করা হয়েছে। এখন আমরা 6 নাম্বার কাজ, সেটা হচ্ছে একটা ওয়েব ফর্ম সেট আপ করবো, যে ওয়েব ফর্মে মানুষ তার ইমেল অ্যাড্রেস দিলে সেই ইমেলগুলা পরপর যেতে থাকবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো ওয়েব ফর্ম ক্রিয়েট করার জন্য তোমার এখানে যেতে হবে, প্রথমে ক্রিয়েট নিউ। ক্রিয়েট নিউ আচ্ছা, এই ওয়েব ফর্ম ক্রিয়েশনের জন্য তোমার এখানে 3টা পার্ট, একটা ডিজাইন, একটা সেটিংস, একটা পাবলিশ, ঠিক আছে? তো এখন প্রথমে আমরা ডিজাইন পার্টে, তুমি দেখো এখানে বিভিন্ন রকম ফর্ম আছে, দেখছো? তো আমার পছন্দ হইতেছে আমার নিজের মতো সিম্পল ফর্ম তৈরি করে নেওয়া। সেটা কিভাবে করে আমি তোমাকে দেখাই। যেমন এটা আমি হেডলাইনটা তুলে দেই, ফুটার লিঙ্ক তুলে দেই, নেম তুলে দেই, পাওয়ার্ড বাই তুলে দেবো, শুধু প্রাইভেসি পলিসি রাখবো। এখন ধরো আমি এখানে ইমেলে ক্লিক করলাম, এখানে 4টা পজিশন, আমি ইমেল লেখাটা তুলে দেই, এই কর্নারগুলা
বাটন। আচ্ছা ধরো এই আমাদের খুব সিম্পল একটা ফর্ম হলো, এখন ফর্মটা আমরা আচ্ছা ঠিক আছে, এখন আপাতত নেক্সট স্টেপ যাই, পরে আমরা যে কোনো সময় আবার ডিজাইন চেঞ্জ করতে পারবো এটা। আচ্ছা ওয়েব ফর্ম নেম দেই, ধরো ক্লিক শিওর মেক মানি, ঠিক আছে আমাদের এখানে ধরো। আচ্ছা এখন এখানে দেখো এই দুটো অফ, এখন ডিফল্ট থ্যাংক ইউ পেজ। এখানে একটা মানুষ যখন সাইন আপ করবে, করার পর কি হবে, সো এখানে আমরা দিব কাস্টম থ্যাংক ইউ পেজ এবং কাস্টম ইউআরএল দিব, এবং এই ইউআরএলটা কি দিব, সেটা আমাদের 1 নাম্বার প্রোডাক্টটা, 1 নাম্বার প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিংকটা দেব। আচ্ছা 3 দিন পর আমরা যে ইমেইলটা দিছি সেটাকে 1 নাম্বার প্রোডাক্টটা দিছি। হ্যাঁ প্রথম প্রোডাক্টটা যেটা আমি মেইন প্রোডাক্ট লিস্টে, শুধু ওইটা আমি দুইবার সেন্ড করব। ওইটা দুইবার সেন্ড করব। আমি তো প্রথমে বলছি একটা মেইন প্রোডাক্ট, নয়টা সাব প্রোডাক্ট। যে প্রোডাক্টটা ভালো ওটা আমরা দুইবার ইমেল পাঠাবো, কারণ ওইটা লিস্টে 1 নম্বরে আছে, ওটা ভালো, আমি ওইটার জন্য দুইবার ইমেল পাঠাবো, বাকি সব একবার। সো প্রথম যখন সে জাস্ট ফর্মটা ফিল আপ করবে, সাথে সাথে সে একবার সেলস পেজে চলে যাবে এবং 3 দিন পর আরেকবার ইমেল পাবে, এবং এরপর থেকে অটোমেটিক আমার পরের প্রোডাক্টগুলো প্রমোশন শুরু হবে। আচ্ছা এখন এখানে তোমার ক্লিক করতে হবে শো অ্যাডভান্স। অ্যাডভান্স ক্লিক করার পর এখানে দেখো চেঞ্জ অলরেডি সাবস্ক্রাইবড। এখন তোমার এই লিস্টে একজন হয়তো একটা ইমেল দিয়ে অলরেডি ক্লিক করছে, সে হয়তো আবার চেক করবে, তো তখন এইটা আমি চেঞ্জ করে কাস্টম ইউআরএল দিব। ইউআরএল দিয়ে এখানেও আমি আমার লিঙ্কটা দিয়ে দিব। আর এখন দেখো এটা দিলে কি হবে, এটা দিলে হইতেছে যদি কেউ যদি ইমেল অ্যাড্রেসটা অলরেডি তোমার ডাটাবেসে থেকে থাকে, ধরো এক্সাম্পল তোমার একটা ফ্রেন্ড আছে, তুমি আজকে একটা ক্যাম্পেইন করতেছো মেক মানি একটা প্রোডাক্টের এই ক্যাম্পেইন, তো ওর ইমেল অ্যাড্রেস কিন্তু তোমার গেট রেসপন্স অলরেডি রেকর্ড করা আছে, তো কদিন পর তুমি যদি আরেকটা নতুন ক্যাম্পেইন করো, ও কিন্তু ওই ইমেল অ্যাড্রেস যা তোমার এখানে চেক করতে পারবে না, ওরা দেখাবে অলরেডি সাবস্ক্রাইবড। জি কিন্তু যদি আমরা অলরেডি সাবস্ক্রাইব ইউআরএল চেঞ্জ করে দেই, ওকে আর ওই জিনিসটা দেখাবে না, যা সেলস পেজে পাঠিয়ে দিবে, আর তোমার এখানে ইমেলও কিন্তু রেকর্ড হবে, কারণ এটা অলরেডি আছে। জি আচ্ছা এখন এইখানে দেখো, এইটা দেখো চুজ ইনিশিয়াল মেসেজ। এই যে ইনিশিয়াল মেসেজ না, ইনিশিয়াল মেসেজ আমরা এখান থেকে দিব না, দেওয়ার দরকার নাই, কারণ আমার অটো রেসপন্ডার অলরেডি লিঙ্ক করা আছে। আচ্ছা জাস্ট এটা আমরা জাস্ট এইভাবেই লিভ করব। তারপর নেক্সট স্টেপ, এইখানে আমাদের এটা ফর্মের কোডটা আমরা পেয়ে গেছি, এই কোডটা আমরা এখন কপি করে নেব। কপি, জাস্ট ল্যান্ডিং পেজে এটা বসালেই হবে। হ্যাঁ এখন এই কোডটা এখন আপাতত আমরা কপি করে নিলাম, পরে আমরা এটা লিংক করব, ঠিক আছে। আচ্ছা এখন দেখো আমরা যে ফর্মটা যে ক্রিয়েট করছি, এই ফর্মটা দেখছো তুমি কোন কারেন্ট ক্যাম্পেইনের আন্ডারে, সেটা হইতেছে এই যে মেক মানি সিএস। জি আর আমাদের যে অটো রেসপন্ডারটা আছে, ম্যানেজ অটো রেসপন্ডার, এটা কিন্তু দেখো তোমার মেক মানি সিএস দেখতে পাচ্ছো। জি তার মানে কি এখন আমাদের দেখো এখানে 3টা স্টেপ। প্রথম আমাদের যে ফর্মটা ক্রিয়েট হয়েছে এই মেক মানি ক্যাম্পেইনের আন্ডারে, তাই না। আর আমি মেক মানি ক্যাম্পেইনের আন্ডারে যতগুলোই ফর্ম ক্রিয়েট করি না কেন, এই ইমেলগুলো কিন্তু পরপর যেতে থাকবে, ঠিক আছে। এই ইমেল সেটআপ কিন্তু আমার একবার করা, এখন আমি যদি 5টা ফর্ম ক্রিয়েট করি 5 জায়গায় দিই, ওই 5 জনই কিন্তু ইমেলগুলো একটার পর একটা পেতে থাকবে, ঠিক আছে। তুমি যদি অন্য কোনো ধরো এখন তুমি আরেকটা ক্যাম্পেইন করবে, হয়তো তুমি এখন হেলথ রিলেটেড আলাদা একটা ক্যাম্পেইন তৈরি করবা, সেক্ষেত্রে তোমার আগে উপর থেকে একটা ক্যাম্পেইন করতে হবে হেলথ নাম দিয়ে, আর তখন এখান থেকে তুমি এটা তুলে ওই এখানে হেলথ আসলে হেলথে ক্লিক করবা, ঠিক আছে। আচ্ছা এখন আমাদের তাহলে মানে ফর্মটা থাকবে অটো রেসপন্ডারের আন্ডারে। ফর্মটা থাকবে তোমার অটো রেসপন্ডের আন্ডারে। তোমার এই যে দেখো তুমি এত মানে কমপ্লেক্স চিন্তা করতে হবে না, সিম্পল। তুমি জাস্ট একটা এই যে এখান থেকে আমি দেখাই তোমাকে, এখান থেকে দেখছো এই যে ক্রিয়েট ক্যাম্পেইন, তুমি একটা নতুন ক্যাম্পেইন ক্রিয়েট করবে, আমরা তো একটা অলরেডি করছি, সেটা নাম মেক মানি। আর ওই ক্যাম্পেইনের আন্ডারে না
আচ্ছা, ওই ক্যাম্পেইনের আন্ডারে তুমি যখন অটো রেসপন্ডার ক্রিয়েট করবা, ঠিক আছে, সেই অটো রেসপন্ডার এগুলো সব তোমার ওই ক্যাম্পেইনের সাথে লিঙ্ক হয়ে যাবে। এরপর তুমি জাস্ট ফর্ম ক্রিয়েট করবে আর ইমেল সব অটোমেটিক যেতে থাকবে। ঠিক আছে, তোমার আর কিচ্ছু চিন্তা করতে হবে না। তোমার শুধু একটা ফর্ম ক্রিয়েট করবে, ওই ফর্মটা তুমি যেই পেজে যেখানে বসাবা, ওইখানে যদি মানুষ তোমার যদি ফর্মে যদি ইমেল দিয়ে সাবস্ক্রাইব করে, ওরা এই সময় মতো তুমি যেভাবে সেট করবে সেভাবে ইমেল পাইতে থাকবে। তার মানে কি, এখন ইমেল মার্কেটিং ক্যাম্পেইনে কিন্তু মোটামুটি সেট। ঠিক আছে, তোমার 10টা প্রোডাক্ট হলে তোমার এই 30 দিন পর্যন্ত যাবে। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা করবো সেটা হলো লাস্ট স্টেপ। সেটা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব, যেখানে আমরা ফর্মটা বসাবো এবং যেখানে অ্যাকচুয়ালি সব আমরা ট্রাফিকগুলো নিয়ে আসবো। এখন যেহেতু আমরা সবাই কোডিং, আমি নিজে কোডিং পারি না, আমি কিছুই জানি না কোডিং, কিন্তু এরপরে ক্রিয়েট করি একটা সফটওয়্যার ইউজ করে, ছোট সিম্পল। ঠিক আছে, আমি এই সফটওয়্যারটা দেখাচ্ছি, সেটার নাম হইতেছে instapage.com। ঠিক আছে, এখন instapage.com এ তুমি একটা ল্যান্ডিং পেজ ফ্রি ক্রিয়েট করতে পারবা। ঠিক আছে, একটা ইমেলের জন্য একটা ল্যান্ডিং পেজ ফ্রি। তোমার যদি 2টা লাগে তুমি 2টা ইমেল অ্যাড্রেস করে নাও, 3টা লাগে 3টা করে নাও, অথবা আর তুমি যদি অ্যাবিলিটি থাকে তুমি কিনে নিতে পারো। প্রত্যেকটা নতুন পেজ $9, প্রথমটা ফ্রি, এরপর ওগুলো তোমার $9 করে দিতে হবে যদি করতে চাও। তো আমি এখনটা ফ্রি করি। আর আশা করি এই একটা পেজ ভালোভাবে তুমি যদি সেট আপ করো এবং তুমি যদি ওটার পিছনে পরিশ্রম করো, তোমার ওই 30 দিন যাওয়ার আগে তোমার সব টাকা তোমার চলে আসবে। তোমার গেট রেসপন্সের বিল দেওয়ার টাকা, ইনস্টা পেজে নতুন খোলার টাকা, সব টাকা তোমার চলে আসবে। আমার আগের একটা লগ ইন করা ছিল। আচ্ছা, ইনস্টা পেজে আসলে ক্রিয়েট ইউর পেজ নাও। ঠিক আছে, তো এখানে সাইন আপ করতে হবে, সিম্পল। আমি আমার ইমেল অ্যাড্রেস দিই। আচ্ছা, কন্টিনিউ। আচ্ছা, এখন দেখো ওদের এখানে অনেক রকম টেমপ্লেট দেওয়া আছে, তুমি জাস্ট যেখানে একটা সিলেক্ট করবা, তুমি তৈরি করবা। আচ্ছা, আমি একটা টেমপ্লেট সিলেক্ট করবো আমার পছন্দ মতো। এই ইনস্টা পেজে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা খুব সোজা, খুবই সোজা, দেখাচ্ছি তোমাকে। আচ্ছা, আমি এইটা সিলেক্ট করব, এই ল্যান্ডিং পেজটা, এটা আমার পছন্দ। প্রিভিউ টেমপ্লেট, ব্যাকগ্রাউন্ড আসে না কেন? আচ্ছা, ইউজ দিস টেমপ্লেট, আমি একটা টেমপ্লেটের নেম দেই, সেটা হচ্ছে ধরো না, আচ্ছা, ইজি ওয়ে টু মেক massive easy way to make money online। আচ্ছা, এখন দেখো আমি জাস্ট যখন এখন ল্যান্ডিংটা কিভাবে এডিট করব, ঠিক আছে, এটা দেখো। তো আমি যেটা ইচ্ছা, নেক্সট, এটা তোমাকে জাস্ট প্রথমে দেখাবে কোনটা কি। আচ্ছা, আমি জাস্ট এখানে লগটা, তুমি যে কোনো কিছু, এই ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা খুব সোজা। তুমি যেটা ধরবা সেটাতে তুমি ড্র্যাগ এন্ড ড্রপ, যেমন আমি এখানে প্রথমে টেক্সটটা চেঞ্জ করি, এডিট ল্যান্ডিং পেজ, এখানে কি দেওয়া যায়, এখানে তোমার একটু মাথা খাটাইতে হবে, যে এইটুকু জায়গায় তোমার একটু মাথা খাটাইতে হবে, যে তুমি
কিভাবে ল্যান্ডিং পেজে কি টেক্সট দিবা। তোমার নিজের যদি কোনো ভালো বুদ্ধি না আসে মাথায়, তুমি অন্যদেরটা দেখবা অন্যরা কি লিখতেছে। যেমন এখানে আমরা প্রমোট করব মেক মানি, তাই না? তো মেক মানি প্রমোট করলে আমরা এখানে টাইটেলটা ধরো আমি আচ্ছা এটা দেই, আচ্ছা আপনার ওইটা আচ্ছা আর ইউ টু স্ট্রেসড, এটাকে একটু বড় করি, ধরো এডিট, এটা হলো মেন হেডার, লাল করে দেই, লালটা অনেক খারাপ দেখা যায়, সাদাটা দিই অথবা হলুদ, হলুদটাই পারফেক্ট। আচ্ছা আর ইউ দেওয়ার দরকার না, জাস্ট টু স্ট্রেস দেই, আচ্ছা টু স্ট্রেসড, আচ্ছা এখানে দেই মানিকেন money can bring the peace your life is missing. লোগোটা ডিলিট করে নেই, একটু বড় করি, আচ্ছা এটা হইতেছে প্রথম আমরা যেটা দিলাম, এটা হলো একটা হেডার, এটা হলো অ্যাটেনশন গ্র্যাব করা। যেমন যাদের কাছে টাকা নাই, মেক মানি তোমার কারা খুঁজবে? অবশ্যই যাদের কাছে টাকা নাই, তাই না? তো ওরা কিন্তু, যাদের টাকা নেই ওরা কিন্তু অবশ্যই স্ট্রেস থাকবে, ওদের মাথায় অনেক টেনশন থাকবে। তো এটা একটা খুব ইজি ওয়ার্ড ওদের অ্যাটেনশন গ্র্যাব করা, যে টু স্ট্রেসড, ও কিন্তু হ্যাঁ আমি টু স্ট্রেসড। এরপরে কিন্তু আমি লিখতে পারি যে এটা হয়তো জাস্ট সিম্পল তোমার আইডিয়া, কিভাবে ওরে তুমি কিউরিয়াস করতে পারো, ওর ইন্টারেস্ট তুমি নিতে পারো, যে মানি ক্যান ব্রিং দ্য পিস ইউর লাইফ ইজ মিসিং, মানে তোমার জীবনে যে শান্তি দরকার এটা কিন্তু টাকাই দিতে পারে, এবং ও ভাববে হ্যাঁ এটা আসলে সত্যি। তো এরপরে আমরা যেটা দিব সেটা আরেকটা টেক্সট দিই, দাঁড়াও। আচ্ছা একটা জিনিস দেখো, এখান থেকে তুমি যখন নতুন টেক্সট দিবা, সিম্পল এখানে প্লাস টিপ দিবা, প্লাস দেওয়ার পর এখানে হেডলাইন অথবা প্যারাগ্রাফ, আচ্ছা প্যারাগ্রাফ দিলেই দেখছো লেখাটা এখানে আসছে। এটা এখানে নিয়ে আসি, আচ্ছা এডিট করি, এখন আমি সিলেক্ট করে রংটা বদলাই। আচ্ছা এখানে এখন যেটা লিখি, ডাউনলোড, আচ্ছা গেট দিস ফ্রি সফটওয়্যার, না মেথড, get this 100% free method. (24/7) even when you sleep. আচ্ছা তারপর আরেকটা জিনিস দিতে হবে, এটা অনেক কমন, আচ্ছা সিম্পল রাখি, একটু বড় করে দিই না, এটা আবার হলুদ করে দিই না, তাহলে এটা আচ্ছা get this 100% free method, এটা তোমার একটু সময় দিতে হবে। আমি এখন জাস্ট তোমার দেখানোর জন্য
তাড়াতাড়ি করতেছি, তোমাদের এটা সময় তো কত। এখন এই ফর্মটা আমি ডিলিট করে দিই। তুমি যে কোনো কিছু ইনস্টা পেজে খুব সহজ, তুমি জাস্ট সিলেক্ট করবা, এখানে দেখছো এডিট ডিলিট, আমি এটা ডিলিট করে দেবো, এইটাও ডিলিট করে দেবো। এখন যেটা করব, এখন এখানে আমরা যে গেট রেসপন্স একটা ফর্ম ক্রিয়েট করলাম না একটু আগে, ওই ফর্মটা এখানে নিয়ে আসবো। আচ্ছা এটা কিভাবে আনি দেখো, এটা হচ্ছে আমরা এখানে প্লাস দিব, HTML কোড, প্লাস এখানে HTML, এই দেখছো এই জিনিসটা যেখানে আসছে যে, এখন আমরা এডিট দেই, দিলে আমরা এখানে একটা কোড কপি করছিলাম তাই না? এই কোডটা কোথা থেকে কপি করছিলাম মনে আছে? এই যে অটো রেসপন্ডার থেকে, এই যে ফর্ম থেকে, এই যে ওয়েব ফর্ম লিস্ট, এই যে আমরা যে একটা ফর্ম ক্রিয়েট করলাম। আচ্ছা এটা এডিট দেই, আবার দেখিয়ে দিচ্ছি। এই যে এইটা, এই ফর্মটা যে আমরা যখন ক্রিয়েট করলাম, এটা 3 নাম্বার স্টেপে ছিল ওই কোডটা। সেকেন্ড, নেক্সট, এই যে কোড, ঠিক আছে? এটা কপি করে আমরা জাস্ট এখানে দিব, ডান। এখন এই তুমি এইখানে HTML প্রিভিউ দেখতে পারবা না, তোমার এটা দেখতে হবে প্রিভিউ মোডে। যে দেখছো এখানে প্রিভিউ, আচ্ছা এখানে প্রিভিউ দেই, আচ্ছা এই ফর্মটা এখানে আসছে, কিন্তু ফর্মটা কিন্তু এখানে সুন্দর লাগতেছে না তাই না? তো এখন এটা দেখো, এখন আমরা এটা সুন্দর বানাই। আচ্ছা এখন আমরা যাব গেট রেসপন্সে, ডিজাইন, আচ্ছা এখানে দেখো ফর্ম, ঠিক আছে? ফর্ম টাইপ, এখানে ফর্মের ওয়াইড আছে, এটা আমরা ফর্মের ওয়াইডটা বাড়াই 400 দেই। আচ্ছা এখানে বাটন, বাটনের লেখাটা আমি একটু চেঞ্জ করে দেই, এটা দেই সুমিতা মানি। আচ্ছা তুমি যেটা সিলেক্ট করবা তুমি সেটা এখান থেকে এডিট করতে পারবে। এখন ধরো বাটনটা আমি অ্যাডভান্সে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করে এখানে হলুদ দিব। হলুদের সাথে হোয়াইটটা যায় না তো। টেক্সট কালারটা এই যে এখানে, এই যে এটা টেক্সটের কালার, চেঞ্জ আর শো অ্যাডভান্স। এখানে দেখছো ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে বাটনের, ইমেজটা আমি ডিলিট করে দিই। এটাই তোমার যে শ্যাডোটা। তুমি চাইলে এখানে যে কোনো গুগল থেকে যে কোনো বাটনের একটা ইমেজ খুঁজে এখানে বসা দিলে বাটনটা এখানে চলে আসবে। আচ্ছা সুমিতা মানি, এখন দাঁড়াও ব্যাকগ্রাউন্ড একটা বর্ডার দেই। এখন মোটামুটি বাটনটা একটু ভালো লাগতেছে না? আচ্ছা এখন এটা দেখি বডি, বডি ব্যাকগ্রাউন্ড কালারটা দেই এতটুকু। ইমেল এটা এডিট, এখানে একটা জিনিস দিয়ে দেই, সেটা হইতেছে রাইট ইউর ভ্যালিড ইমেল হেয়ার। আর এটা অবশ্যই এটাই ফর্মে লেখা উঠবে, ঠিক আছে? আর এটা অবশ্যই দিবা যে রিমুভ দ্য টেক্সট ওয়েন ক্লিকড, অ্যাপ্লাই। আচ্ছা এখন আমি এটা কোথায় ক্লিক করে? এইটা এই যে এখানে নিলে এডিট, জি ও, তুমি যেটার উপর হাত দেবে একটা এডিট বাটন আসবে। আচ্ছা এখন ফর্মটা ধরো এই এই বডির আমি চারদিক দিয়ে একটু গোল করে দিই, এটা দিয়ে গোল করে, দেখছো? আচ্ছা এখন সেভ ওয়েব ফর্ম। এখন আমি এখানে দেখি ইনস্টা পেজে প্রিভিউ দেখি, আচ্ছা একটু এটারে ভালো লাগতেছে না, ছোট করতে হবে। জাস্ট সিলেক্ট করলেই হয়, দেখছো? এখন তুমি এই ফর্ম যখন বানাবা তুমি অনেক সুন্দর করে বানাইতে পারো, তোমার সময় দিতে হবে। আমি জাস্ট এখন তোমার স্যাম্পল ডেমো দেখাবো কিভাবে করে। এটার কি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো? হ্যাঁ চেঞ্জ করতে পারবে, আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। এটা আমি ডিলিট করে দেই। আচ্ছা
এটাও ছোট করে দেই। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবা এইখান থেকে। দেখো এই যে সেটিংস অপশন, ব্যাকগ্রাউন্ড, কাস্টমাইজ ব্যাকগ্রাউন্ড, এই এখন ছবিটাতে তুমি দেখছো চেঞ্জ, আপলোড ইমেজ ফ্রম মানে মেকিং রিলেটেড একটা পিক দিলে বেস্ট হবে। হ্যাঁ আমি দিতেছি, দাঁড়াও। আচ্ছা এখানে, আচ্ছা এই যে এই ছবিটা ভালো হবে। এখন এটা আমি দেই নর্মাল, পজিশন টপ লেফট। ঠিক আছে। আচ্ছা এখন ফর্মটা আরেকটু এইদিকে চাপাই দিই আমি। এখন আমরা একটা প্রিভিউ দেখি না কেমন হইলো। কিন্তু এটা বাক্স আসতেছে কেন? একটু ছোট করে দিই। যাই হোক, এটা একটা স্বাভাবিক আইডিয়া। ঠিক আছে, এখন ধরো আমরা এটা পেজটা এখনো পাবলিশ করি নাই। পাবলিশ করার পরে তুমি একটা অ্যাড্রেস পাবো, তখন ওই অ্যাড্রেসে হবে কি, জাস্ট ট্রাফিক পাঠাইলে ওরা যখন এখানে ইমেল দিয়ে ক্লিক করবে, আমি দেখাইতেছি তোমাকে। আচ্ছা এখন এখানে একটা ইম্পর্টেন্ট ম্যাটার আছে, সেটা দেখাই। এই পেজের ক্ষেত্রে এখানে দেখো আমরা একটা ডিজাইন করলাম না একই পেজ। এখন এখানে দেখো, এটা দেখছো এখানে এটা কি লেখা, ভেরিয়েশন এ। আচ্ছা এখানে আমরা দেবো অ্যাড ভেরিয়েশন। এখন দেখো ভেরিয়েশন ব্যাপারটা কি, এখানে আমরা ধরো আরেকটা, আমরা এখন আপাতত দুইটা ভেরিয়েশন দিব, তুমি এখানে তিনটা চারটা দিতে পারো। এখন ভেরিয়েশন বি তে ধরো আমি অন্য টেক্সট দিব, অন্য ইমেজ দিব, যেমন এতে নিড সাম, যেমন আমি এখানে দিলাম নিড সাম কুইক মানি, সাথে করে দেই। আর ধরো ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ। আচ্ছা দেখো এখন আমি এটা কিন্তু ভেরিয়েশন বি, দেখছো আমি এখানে টেক্সট চেঞ্জ করলাম, আর ধরো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি। তুমি যখন ইমেজ দিবা, তুমি যদি বড় ইমেজ হয় অবশ্যই নর্মাল দিবা এবং পজিশন টপ লেফট দিবা, তোমার ইচ্ছা মতো লেফট রাইট যেখানে তো। তোমার ফর্ম যদি বামে থাকে পজিশন রাইট দিতে পারো। ভেরিয়েশনের কাজটা কি? আচ্ছা হ্যাঁ, এখন ভেরিয়েশনের কাজটা কি, ধরো এখানে আমরা আরেকটা ভেরিয়েশন ক্রিয়েট করলাম না। এখন ভেরিয়েশনের কাজটা হইতেছে সিম্পল। তোমার ধরো এক নাম্বার ট্রাফিক আসলে ভেরিয়েশন এ দেখবে, ভেরিয়েশন এ দেখবে, এ তে যে সেট আপ একই লিঙ্ক। দুই নাম্বার ট্রাফিক আসলে ভেরিয়েশন বি দেখবে, ঠিক আছে, তোমার নতুন টেক্সট।
আবার 3 নাম্বার ট্রাফিক আসলে ও আবার ভেরিয়েশন এ দেখবে, 4 নাম্বার আবার ভেরিয়েশন বি দেখবে। বুঝতে পারছো? তার মানে কি তুমি একই লিঙ্কে দুইটা পেজ তুমি টেস্ট করতে পারতেছো। তুমি কিন্তু টেস্ট না করে বুঝতে পারবে না যে তোমার কোন পেজটা তোমার সবচেয়ে ভালো কনভার্ট হইতেছে, তাই না? তো ধরো তুমি এখন ভেরিয়েশন 3 বানালে, ভেরিয়েশন 4 বানালে, তুমি 4টা ভেরিয়েশন বানালে 4 রকম ছবি, 4 রকম টেক্সট, সেম ফর্ম। তাহলে হবে কি, তোমার যখন ট্রাফিক তুমি সেন্ড করবা, 4টা ফর্মই একটার পর একটা আসতে থাকবে, 4টা পেজ, এবং তোমার একদম অ্যাকুরেট তুমি দেখতে পারবে যে কোন পেজটা তোমার ভালো কাজ করতেছে। এটা আমি কোত্থেকে জানবো? এটা আমি এরপর দেখাই দিচ্ছি। তোমার এটাতে তোমার এই যে অ্যানালাইটিক্স আছে ইনস্টা পেজের, ওইখান থেকে, হ্যাঁ আমি দেখাইতেছি। ঠিক আছে, ধরো এটা আরেকটা হলো। এখন আমরা যেটা করবো, ধরো দুইটা পেজ আমাদের ক্রিয়েট হলো না, এখন আমরা পেজটা পাবলিশ করব। এই পাবলিশে ক্রিয়েট করব। নো থ্যাঙ্কস। আচ্ছা এখানে দেখো, এই কাস্টম ডোমেইন ওয়ার্ডপ্রেস এগুলা ওরা টাকা চাবে, যেহেতু আমরা এখানে এটা আলোচনা করতেছি একদম যারা কোনো ইনভেস্টমেন্ট ছাড়া করবে ওটার জন্য। কাস্টম ডোমেইনে দিলে কি ওদেরকে পে করতে হবে? $9, হ্যাঁ কাস্টম ডোমেইনে। এখন আমরা ফ্রিতে দিব। এই যে ব্যাক দেখো, আমি এখানে পাবলিশ ক্রিয়েট করছি, এখানে ইনস্টা পেজ। এখন এটা একটা নাম দেই, এএফ কুইক মানি পাবলিশ নাও। আচ্ছা এখন দেখো নেক্সট, এই যে পেজ লিঙ্কটা কপি করি, আজকে আমার নেটটা একটু স্লো কাজ করতেছে। টেস্ট করা যাবে? এই যে দেখো 4 Mbps নেট তো। আচ্ছা এটা দেখো, এই দেখো আমাদের এই লিঙ্কটাতে কিন্তু এই পেজটা চলে আসছে, তাই না? ঠিক আছে, এখন এটা ওরা আইপি ট্র্যাক করে, আমি এই পেজটাই দেখব, তুমি আরেক কম্পিউটারতে ঢুকলে আরেক পেজ দেখবা। ঠিক আছে, এখন এই যে আমাদের পেজটা হলো, এখন কিন্তু এটা মোটামুটি রেডি। আমি জাস্ট এখানে ট্রাফিক পাঠাবো। আচ্ছা আমি ধরো একটু, আমি আপাতত ভেরিয়েশনটা এখানে, পরে তুমি যে কোনো সময় তুমি যদি ইনস্টা পেজে লগ ইন করো, তুমি এখানে এডিট ক্লিক করলেই তুমি তোমার পেজটা এডিট করতে পারবা। তুমি ধরো তোমার যে ভেরিয়েশনগুলো তুমি বানাবা, ঠিক আছে, তোমার যদি কোনোটা ভালো কাজ না করে, তুমি এখান থেকে জাস্ট পজ করে দিতে পারবা। ঠিক আছে, এই ভেরিয়েশন ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্ট। তুমি এমন হইতে পারে যে তুমি যে ট্রাফিক তুমি সেন্ড করতেছো তোমার এটা আরও বেশি সেল হইতে পারে, এটা তুমি টেস্ট না করলে তুমি বুঝবা না। তোমার 3টা বা 4টা ভেরিয়েশন মাস্ট, 3-4 রকম টেক্সট দিয়ে একদম কমপ্লিট ডিফারেন্ট ডিজাইন করে 3-4টা ভেরিয়েশন দিবা। তারপরে আচ্ছা তুমি যে কোনো এডিট করে তুমি জাস্ট এখানে সেভ দিলেই হবে। সেভ চেঞ্জেস টু পাবলিশড পেজ, ইয়েস দিলে তোমার ওই লিঙ্কে চলে যাবে। এখন এখানে দেখো, এই যে এইটা দেখো, তুমি যখন লগ ইন করবা এই বাটনটা দেখো, পেজ স্ট্যাটাস, এইটা অ্যানালাইটিক। ঠিক আছে, তোমার এই যে ভেরিয়েশন এ, আচ্ছা ভেরিয়েশন বি পজড, দেখছো ভেরিয়েশন বিতে আমি একটা ভিজিট করছি, একটা আসছে, এ বি দুইটা আসবে। কত পার্সেন্ট কনভার্সন, তোমার যখন ওপেন হবে কনভার্সন চেক করবে কত পার্সেন্ট, তুমি এখানে একদম স্পষ্ট দেখতে পারবা কোন পেজটা তোমার ভালো পারফর্ম করতেছে। ঠিক আছে, তা এইখানে তুমি পার্সেন্ট দেখলেই বুঝবা টুডে কত, লাস্ট যাবে, এখানে তুমি ডিটেইল অ্যানালাইটিক্স সব পাবা। আচ্ছা এখন আমাদের ধরো পেজ রেডি, ওয়েব ফর্ম রেডি, সব সেট আপ রেডি। এখন আমরা যেটা লাস্ট স্টেপ যে জিনিসটা করব সেটা হইতেছে ল্যান্ডিং পেজটা মাস্ক করে ফেলবো, কারণ এখন আমাদের অ্যাড্রেসটা কি, আচ্ছা আমি একটা সুন্দর ছবি দিই, দাঁড়া
ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগতেছে না, না? ঠিক আছে তো। আপলোড ইমেজ। এটা তুমি গুগল থেকে কত সুন্দর সুন্দর ছবি তুমি জাস্ট একটা দিয়ে নিলেই হবে। কিন্তু একটা জিনিস খেয়াল করবা, তুমি যে ছবিটা দিতেছো ছবির সাথে টেক্সট অবশ্যই কিছু মিল রাখবা, তাহলে এই জিনিসটা ভিজুয়ালি অ্যাপিল হবে, বুঝতে পারছো? জি। সেভ করি। আচ্ছা, এখন আমাদের যে লিঙ্কটা আসলো না, এখন এই লিঙ্কটা আমরা মাস্ক করব। দেখাই, এখন সব আমরা কাটি। এখন দেখো এই যে আমাদের একটা কমপ্লিট একটা পেজ, ঠিক আছে? এখন ধরো আমার যদি ইচ্ছা হয় আমি চাইলে এই লিঙ্কেও কিন্তু আমি ট্রাফিক পাঠাইতে পারি, ঠিক আছে? যেমন দেখো এখানে দিলে কি হবে, এখন যদি আমি এখানে আমার ইমেল অ্যাড্রেস দেই, ধরো আমি এখানে তুমি একটা ট্রাফিক পাঠাইছো, ও আসলে কি হবে, ওই লেখাটা পড়বে, পড়ার পর ইমেল অ্যাড্রেস দিবে, না? দেওয়ার পর এখানে জাস্ট বাটনে ক্লিক করবে। ক্লিক করলে হবে কি দেখো, আমি ও আমার ও অ্যাফিলিয়েট সেলস থেকে চলে আসছে, তাই না? ইমেলটা দেওয়ার পর। এবং একটা যে ব্যাপারটা হচ্ছে, এখন ও কিন্তু তোমার গেট রেসপন্সে অটোমেটিক ইমেলে চলে গেছে। এখন ও প্রত্যেক 3 দিন পর পর তোমার একটা করে ইমেল পাইতে থাকবে। তার মানে তুমি ব্যাপারটা কিন্তু খুব সিম্পল, যে তুমি যে ক্যাম্পেইনটা সেট আপ করলা, এখন তোমার একটা লিঙ্ক আসলো, এখন এই লিঙ্কটাতে তোমার জাস্ট একটাই কাজ, ট্রাফিক সেন্ড করা। তারপর যখন তোমার এখানে ট্রাফিক আসবে, ওরা এখানে তোমার ইমেল দিয়ে ওরা তোমার অফারটা দেখবে, তো হয় এখন সেল হইতে পারে, এখন সেল না হলে তোমার এই যে তুমি যার প্রমোট করতেছো ওরাও কিন্তু ইমেল পাঠাতে থাকবে, আর ওটা সেল হলে কিন্তু তুমি কমিশন পাবা, তাই না? তা এইটা ধরো মোটামুটি আমরা জাস্ট 3টা প্রোডাক্ট দিছি, তার মানে এখন যে আমি ইমেল একটা দিলাম, আমি 3 দিন পরে আরেকটা ইমেল পাবো, আমাদের সেকেন্ড প্রোডাক্টের ফার্স্ট প্রোডাক্টের লিঙ্কটা পাবো, 6 দিন পর সেকেন্ড যেটা সেট আপ করে সেই ইমেলটা পাবো, 9 দিন পর আরেকটা ইমেল পাবো, এরকম তুমি যতগুলো সেট আপ করবে আমি কিন্তু পাইতে থাকবো। তার মানে এখন তুমি যদি এখানে অন্তত মাত্র যদি শুধুমাত্র 200 জন যদি দাও, ওই 200 জনের কাছে কিন্তু তোমার কন্টিনিউয়াসলি অটোমেটিক সব ইমেল যাইতে থাকবে, ঠিক আছে? তো তোমার কিন্তু কোনো টেনশন বা হেডেক এত কষ্ট কিছুই করতে হবে না। তুমি একটা ক্যাম্পেইন সেট আপ করবা, তোমার 1-2 দিন সময় লাগবে, তুমি প্রোডাক্ট ভালো ভালো 10টা প্রোডাক্ট নিবা বা 15টা প্রোডাক্ট নিবা, গেট রেসপন্সে 2 দিন পর বা 3 দিন পর পর ইমেল সেট আপ করবা, এরপর ওয়েব ফর্ম ক্রিয়েট করে তুমি ইনস্টা পেজে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবা, তারপর ল্যান্ডিং পেজে তোমার ওয়েব ফর্মটা দিবা, ওই তুমি যে ফর্মটা ওটা যদি লিঙ্ক করার পর তখন তুমি পাবলিশ করলে তুমি এরকম একটা লিঙ্ক পেয়ে যাবা, তাই না? জি। এই ধর, এই যেমন এটা আমার লিঙ্ক quickmoney.insta পেজ। এটা কি মাস্কিং? না, মাস্কিংটা এখন আমি দেখাবো। এখন দেখো তুমি এইখান থেকে চাইলে প্রমোট করতে পারো, তবে আরেকটু বেটার হয় যদি তুমি ডোমেইন মাস্কিং করো। মাস্কিংটা কিভাবে আমি দেখাই, এটা লাস্ট স্টেপ। এটার জন্য আমাদের একটা নিজেদের ডোমেইন লাগবে, যে ডোমেইনটা দিয়ে আমি ওই যে আমার যে লিঙ্কটা আছে এখানে, এই লিঙ্কটা, ঠিক আছে, এই লিঙ্কটা মাস্ক করে ফেলবো, মানে রিডাইরেক্ট। এটা রিডাইরেক্ট, এটাকে মাস্ক বলে। ধরো আমার ডোমেইনে তখন ঢুকলে ওরা এই পেজটা দেখবে, ওরা এই লিঙ্কটা আর দেখবে না, ঠিক আছে? আমার ডোমেইন ঢুকলে এই ডোমেইন মাস্কিং করার একটা কারণ আছে, আমি তোমার কারণটা বলি।
সে কারণটা হইতেছে ধরো এখন তুমি এই পেজে যদি তুমি 200 ট্রাফিক দাও, তুমি কিন্তু এই লিঙ্ক থেকে অন্য কোথাও নিতে পারবে না। ধরো এক্সাম্পল, তুমি ইউটিউবে 50টা ভিডিও পোস্ট করছো ট্রাফিকের জন্য, 50টা ভিডিওতে তুমি যদি এই লিঙ্ক দাও এই ইনস্টা পেজের, তুমি কিন্তু পরে ওটা চেঞ্জ করতে 50 বার যাওয়া লাগবে তোমার, তাই না? কিন্তু তুমি যদি ডোমেন মাস্কিংয়ে করো, তুমি ডোমেন মাস্কিং থেকে জাস্ট তোমার ডোমেন কিন্তু সেম আছে, তুমি লিঙ্ক চেঞ্জ করে দিলে সব চেঞ্জ হয়ে যাবে, তোমার কোথাও কষ্ট করতে হবে না, ঠিক আছে? কারণ ডোমেন মাস্কিংটা কীভাবে আমি দেখাই। এখন প্রত্যেকটা কোম্পানিতে ডোমেন মাস্কিং করা যায়, গোড্যাডি, হোস্টগেটর, বিভিন্ন কোম্পানি আছে, কিন্তু আমি সাজেস্ট করব এই কোম্পানিটা internet.bs। এটার একটাই রিজন, আমাদের বাংলাদেশে যে কটা পেমেন্ট মেথড আছে, মানি বুকার্স, পেওনিয়ার, ওয়েব মানি, সবগুলো এরা সাপোর্ট করে, প্লাস এদের ডোমেনও অল্প দাম। এখন এখানে সবচাইতে ভালো হয় যদি তুমি .com ডোমেন নিতে পারো অথবা .net, সেটা নিতে গেলে তোমার অন্তত $8 খরচ করতে হবে। আর যেহেতু আমরা এই টিউটোরিয়ালটা করতেছি যে সম্পূর্ণ ইনভেস্টমেন্ট ছাড়া, সেই ক্ষেত্রে এটা আমি কিছু মানুষের দেখাইতে পারি, সেটা হচ্ছে এখানে কিছু ডোমেন আছে ফ্রি, যেমন .co.uk, এখন এটা এই জায়গায় ফ্রি, এটা কোনো টাকা লাগবে না তোমার নিতে। এই ডোমেনটা .de এটা ফ্রি, এই .org.uk এটা ফ্রি, .me.uk ফ্রি, এইটা ফ্রি। সো তোমার কাছে যদি .com কেনার টাকা না থাকে বা তুমি যদি অ্যাফোর্ড করতে না পারো, তাইলে তুমি যে কোনো একটা ফ্রি, বেস্ট হবে .co.uk এটা নিলে, ফ্রি একটা ডোমেন নিতে পারো। আচ্ছা, যখন তুমি ডোমেন নিবা তখন তুমি অ্যাকাউন্টে তো যাবা, আমি যাই, এখন আমার ডোমেন যেহেতু কিনা আছে আমি ওটা দিয়ে একটা কাজ করি। আচ্ছা, আচ্ছা, তো ডোমেন কেনার পর ডোমেনগুলো তোমার এই মাই অ্যাকাউন্টে, মাই ডোমেন্সে আসবে, ঠিক আছে? তুমি যদি টাকা দিয়ে কেনো, টাকা দিয়ে .com কেনো, তোমার টাকা দিয়ে কিনতে হবে, আর যদি ফ্রিগুলো নাও, ফ্রিগুলো। তো তুমি এরপর যেটা করবা যে ডোমেনে তুমি তোমার ডোমেনে ক্লিক করো, ধরো আমি এখানে মানি ব্লু প্রিন্টটা ইউজ করবো, ঠিক আছে? এটা মেক মানির সাথে যায়, ক্লিক করে তুমি এই টুলসগুলো পাবা। তো এখানে ইউআরএল ফরওয়ার্ডিংয়ে ক্লিক করবা। এখন ক্লিক করার পর আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে এই পেজের লিঙ্কটা যেটা আমরা তৈরি করছি, তাই না, এটারে কপি করব। কপি করে এখানে দেখো টাইপ দেখছো, রিডাইরেক্ট স্টেলথ উইথ ফ্রেম 3.1 রিডাইরেক্ট, আমরা জাস্ট রিডাইরেক্ট দেব, পেস্ট, তিনোটাতেই, ঠিক আছে, দিয়ে সেভ দেব, এই সাকসেসফুল। এখন ব্যাপার যেটা হইতেছে যে এই আপডেটটা হতে তোমার অন্তত 2 ঘন্টা সময় লাগবে বা 3 ঘন্টা লাগবে, এবং 3 ঘন্টা পর তুমি যখন তোমার এই ডোমেইনে ঢুকবা, তুমি এই পেজটাই দেখতে পারবা, ঠিক আছে? তো এইটা হইতেছে একটা খুব সহজ একটা উপায়, কোনো রকম ওয়েবসাইট, কোনো রকম ইমেইল লিস্ট কিছু লাগবে না। তুমি জাস্ট ধরো প্রোডাক্ট 10টা প্রোডাক্ট সিলেক্ট করবা, ফ্রি গেট রেসপন্সে সাইন আপ করবা, ওইখানে তোমার 10টা ইমেল তুমি অটোরেসপন্ডারে সেট করবা, তারপর ইনস্টা পেজে এসে একটা পেজ ক্রিয়েট করে এরপর তুমি ডোমেন যদি পারো টাকা দিয়ে .com কিনবা, নাইলে একটা ফ্রি ডোমেন নিবা, নিয়ে তোমার একটা ডোমেনের, তাহলে তোমার কিন্তু একটা কমপ্লিট সেট আপ হইলো। তো এরপরের কাজটা কি হবে, যে আমার একটা ডোমেন আছে, যেই ডোমেনে আমার জাস্ট ভিজিটর সেন্ড করলেই আমার টাকা আসবে, ব্যাপারটা কিন্তু এরকম। তোমার ভিজিটর আসবে, ওরা এখানে জাস্ট ধরো এইভাবে আসবে, আসলে তুমি যে ধরো তুমি এক্সাম্পল ইউটিউবে ভিডিও দিলা যে হাউ টু মেক মানি, কিছু ভিডিও দিলা, তুমি নিচে তোমার ডোমেনের লিঙ্ক দিয়ে দিলা, তো ওরা এখানে আসলে জাস্ট ওরা এখানে যেটা করবে, ওরা এখানে এসে জাস্ট ইমেল লিখবে, ওরা অবশ্যই এটা তোমার পেজটা অ্যাট্রাকটিভ হইতে হবে যেন ওরা ইমেল অ্যাড্রেসটা লেখে, তাই না? জাস্ট এরপর ক্লিক করলেই হবে, তোমার ওইভাবে সুন্দর করে সাজাতে হবে পেজটা, তাইলে ওরা এই অ্যাফিলিয়েট অফার পেজে চলে আসবে। এখন যদি ওরা কিনে বা আগামী 60 দিনের মধ্যে কিনুক, তুমি সেল পাবা। আর ওরা যদি নাও কিনে, এরপর 3 দিন পর পর কিন্তু তোমার ইমেল কিন্তু নতুন প্রোডাক্টের জন্য যাইতেছে, তাই না? এখন একটা রিজন হইতেছে কেন আমি সেম প্রোডাক্ট দিব, এটা কারণটা আমি তোমাকে বলি। সেটা হইতেছে আমি তো এটাও করতে পারতাম, 10টা 10 ক্যাটাগরি দিতে পারতাম, একটা হেলথ, তাই না, একটা মেক মানি, একটা হয়তো ডায়েট, একটা পেট ইন্ডাস্ট্রি, এরকম কিন্তু দিতে পারতাম, তাই না?
কিন্তু এটা কেন করতেছি না? এটার কারণটা সিম্পল। সেটা তুমি ধরো এখন যে একটা রেস্টুরেন্টে ঢুকো, তার মানে কি তোমার খিদা আছে। এখন তুমি যদি না খেয়ে বের হয়ে যাও, তাহলে তুমি কিন্তু অবশ্যই অন্য রেস্টুরেন্টে ঢুকবা, তাই না? সো একটা মানুষ এই পেজে আসার মানে কি, যে ও টাকা অনলাইনে ইনকাম করা যায় এরকম কিছু একটা খুঁজতেছে। ও এইটা না কিনে বের হয়ে যাওয়ার মানে সিম্পল একটা রিজন, ওর এই প্রোডাক্টটা পছন্দ হয় না, কিন্তু ওর এরকম কিছু দরকার, যার জন্য আমরা সেম প্রোডাক্ট আরও 9টা পাঠাবো। এবং 9টা পাঠালে হবে কি, যে এর 9টার মধ্যে একটা পছন্দ হয়। সো এটা মোটামুটি গ্যারান্টেড যে ধরো তুমি এই পদ্ধতিতে যখন মার্কেটিং করবা, ভালো ট্রাফিক টাইনে আনবা, তুমি সেল পাবাই। ঠিক আছে? আর যেহেতু আমরা ক্লিকশোর ইউজ করতেছি, ক্লিকশোরের ধারণাটা খুব সিম্পল, আমি তোমার দেখাই। যদি তুমি প্রত্যেক মাসে বা ধরো প্রত্যেক দিনে অন্তত 50টা বা 100টা করে ট্রাফিকও দিতে পারো, তুমি সারা মাসে অন্তত 5টা বা 6টা সেল আশা করতে পারো। তোমার 5টা সেল হলে খুব খুব কম করে তোমার $1000 আসবে, যদি তোমার একটা ক্লিকশোর হয়। কিন্তু ক্লিক ব্যাংক হলে আবার তোমার ওখানে 5টা সেলে $100 আসে বা $112 আসে, যেরকম হোক। ওয়ান ক্লিক। এই দেখো আমরা 2বার চেক করছি, 2টা ক্লিক চলে আসছে, তাই না? তো তুমি জাস্ট এরপর সম্পূর্ণ সেট আপ হওয়ার পর জাস্ট তোমার 2টাই কাজ। তুমি এক ট্রাফিক চেক করবা, মানে তুমি ট্রাফিক পাঠাবা, আর দ্বিতীয়ত তুমি এখানে চেক করবা তোমার সেলের কি অবস্থা। এখন সেলের একটা ব্যাপার হয়েছে, এই যে দেখছো এখানে 2 ক্লিক, তোমার প্রত্যেক জেনুইন 100 থেকে 150 ক্লিকের মাঝে একটা সেল তুমি আশা করতে পারো। ঠিক আছে? প্রত্যেকটা জেনুইন 100 থেকে 150টা ক্লিকের মাঝে একটা সেল হয়, কম বেশি একটা সেল হয়। মাঝে মধ্যে 200 ক্লিক লাগে, কিন্তু ওই 200টাই তোমার জেনুইন ট্রাফিক লাগবে। ঠিক আছে? তো এখন তুমি যদি একটা প্রোডাক্ট প্রমোট করো, যেমন এই প্রোডাক্টটা, যেমন অনলি 34, যেমন এটা দেখো, এটা তোমার কমিশন $300, 18 দিন পরে দিবে। তো তুমি যদি এরকম প্রোডাক্ট 10টা প্রমোট করো, তোমার যদি ধরো তুমি এখানে 200 ট্রাফিক আনো, তোমার শুধু 2টাও যদি সেল হয় তোমার $600, এটা কিন্তু যথেষ্ট টাকা, তাই না? আর এই টাকাটা তোমার আসবে তোমার যখন ফার্স্ট সেল হবে, তখন তুমি পে ডিটেলসে যাবা, যাওয়ার পর এইখানে বাটনটা ক্লিক করে তোমার পেওনিয়ারটা লিঙ্ক করবা। আর তুমি টাকাটা কখন পাবা এটা এইখানে দেখতে পারবে, যে পেচেক্সে ক্লিক করলে দেখো 2টা, রেভিনিউ শেয়ার পেচেক্স আর সিপিএ পেচেক্স। আমরা তো সিপিএটা প্রমোট করতেছি, রেভিনিউ শেয়ার না। সিপিএতে এই দেখো প্রত্যেক উইকে 12, 19, 26 তোমার এইখানে যখন তুমি কমিশন আর্ন করো, তখন এইখানে কিন্তু তোমার টাকাগুলো চলে আসবে। কোন ডেটে পাবা, ওই প্রত্যেকটা ডেটে তোমার পিওনিয়ারে চলে যেতে থাকবে, অটোমেটিক। হ্যাঁ, কোনো উইথড্র দিতে হবে না, কিচ্ছু দিতে হবে না, অটোমেটিক। আমি এই ক্লিকশোরের সাথে কাজ করতে ধরো অন্তত 1.5 বছর হয়েছে, এবং প্রত্যেকটা সময় একদম টাইমলি আমি টাকা পাইছি। ওদের এই টাকা নেওয়া কখনো কোনো ঝামেলা হয় নাই, অলওয়েজ। তো আজকে এই ভিডিও আজকে এই পর্যন্ত শেষ করি নাকি? তোমার কোনো আর প্রশ্ন আছে? জি না, অনেক কিছু জানতে পারলাম। এমন ভাবে বলছেন তার কোনো প্রশ্নের অবকাশ নাই। এখন তুমি দেখো, চিন্তা করে দেখো তো, গ্রুপের মানুষ বা অনেকে যারা হয়তো অনেক প্রশ্ন আসতে পারে, তোমার কি মনে হয় আর কোনো প্রশ্ন থাকবে? ইম্পর্টেন্ট যত কোশ্চেন আসতে পারে মোটামুটি সবগুলোই আমার ধারণা ভালো হয়ে গেছে। আচ্ছা, এরপরে যদি প্রশ্ন থাকে আমাকে গ্রুপে, ওয়ালে বা ভিডিও নিচে কমেন্ট করলেই হবে, আমি এটার অ্যান্সার দিব। জি, সেটা অনেক ভালো হবে। ঠিক আছে, আমি এটার অ্যান্সার দিব। তো আর আরেকটা ব্যাপার যেটা বলা দরকার, সেটা হইতেছে তোমার গেট রেসপন্সের ফ্রি অ্যাকাউন্টে 250টা কন্ট্যাক্ট লিমিটেড, 250টা পর্যন্ত তোমার ইমেল আসবে। 250-এর উপরে তোমার আপগ্রেড করতে হবে, আপডেট করে তোমার $15 লাগবে। কিন্তু তোমার যদি এই সিস্টেমে অরিজিনাল 250টা ট্রাফিক যায়, তোমার সেল হবে, 1-2টা সেল থাকবে। আর 1-2টা সেল হলে তোমার যথেষ্ট টাকা থাকবে তোমার আগামী 10 মাসের টাকা দেওয়ার। 250টা কি মানে ইমেলের কন্ট্যাক্ট না? হ্যাঁ, জাস্ট 250টা ইমেল অ্যাড্রেস, তুমি এই 250টা মানুষ ঢুকতে পারবে তোমার এই ফানেলের থ্রুতে। বুঝতে পারছো? যদি তোমার 200, এই যে দেখো তুমি এইখানে চেক করবা তোমার গেট রেসপন্সে, এই যেমন দেখছো এখানে টোটাল সাবস্ক্রাইবার 1। হ্যাঁ, এইখানে 200 তোমার ফ্রি অ্যাকাউন্টে 250 পর্যন্ত যাবে।
250টা মানুষের ইমেল অ্যাড্রেস কালেক্ট করবে এবং ওটা তুমি সবসময় ইমেল যাবে। কিন্তু এখানে একটা মজা আছে, ধরো 250টা হইলেও আমরা কিন্তু সব 400-500 বেশি যাইতে পারি। কারণ কি, ধরো একটা মানুষ ঢুকলো, ও 4-5টা ইমেল যাওয়ার পর বা 6টা যাওয়ার পর ও কিন্তু আনসাবস্ক্রাইব দিয়ে দিবে, দিলে কিন্তু তোমার আবার এই লিস্ট থেকে কমে যাবে, আবার নতুন মানুষ ঢুকবে। বুঝতে পারছো? আচ্ছা 250 হইলেও, আর এটা 1 মাসের জন্য ট্রায়াল, 1 মাস শেষ হলে তখন তোমার আপডেট করতে হবে। এই যে দেখো, এখন আমরা অনেকে আমাদের বাংলাদেশে যেটা দেখি যে বিভিন্ন সফটওয়্যার ডাউনলোড করতেছে, বাল্ক মেল সেন্ডার, তারপর এসএমটিপি দিয়ে করতেছে, ওগুলা একরকম জিনিস, ওটা শুধুমাত্র ইমেল মার্কেটিং। আর এই যে সেটআপটা, এটা হচ্ছে কমপ্লিট অ্যাফিলিয়েট মার্কেটিং। এটার একটা ছোট পার্ট হলো ইমেল মার্কেটিং। এখন এই গেট রেসপন্স আমরা যেটা করতেছি, এটা সেন্ড ব্লাস্টার বা যে কোনো সফটওয়্যার দিয়ে করা যায়, কিন্তু গেট রেসপন্সের মতো এত ভালো হবে না। কারণ যারা সেন্ড ব্লাস্টার ইউজ করে ওদের একটাই চিন্তা থাকে যে আমার ইমেলটা ইনবক্সে যাবে কিনা, স্প্যাম ফোল্ডারে যায় কিন্তু শেষ। কিন্তু তুমি যখন গেট রেসপন্স ইউজ করবা, প্রত্যেকটা ইমেল ইনবক্সে যাবে। বুঝতে পারছো? ধরো তুমি বাল্ক মেল সেন্টারে 10,000 ইমেল পাঠালে তোমার 200-300 ইমেল হয়তো আর একটু বেশি যাইতে পারে, কিন্তু তুমি যখন গেট রেসপন্স ইউজ করবা বা তখন প্রত্যেকটা ইমেল যাবে। তোমার 250টা শেষ হয়ে গেলে তখন তুমি এই 1000 কিনতে পারো বা 2,500 কিনতে পারো। ঠিক আছে? আর এটার একটা ছোট্ট একটা ক্যালকুলেশন আছে। ধরো তুমি যে 1000 সাবস্ক্রাইবার যদি জেনুইন হয় না, প্রত্যেকটা সাবস্ক্রাইবার দিয়ে তুমি $1.5 প্রত্যেক মাসে কামাইতে পারবা, প্রত্যেকটা সাবস্ক্রাইবার দিয়ে। এটা হইতেছে অনেক স্টাডির পর একটা ম্যাথ। ঠিক আছে? তবে সব রকম জেনুইন সাবস্ক্রাইবার লাগবে। এটা কিভাবে? এটা গেট রেসপন্স ওদের একটা নিউজ, এটা ওরা অনেক স্টাডির পর দেখছে যে আমি যদি জেনুইন কোয়ালিটি সাবস্ক্রাইবার আমার ইমেল লিস্টে আসে, তো প্রত্যেকটা সাবস্ক্রাইবার দিয়ে আমার $1.5 সেল করা পসিবল প্রত্যেক মাসে। বুঝতে পারছো? তো হ্যাঁ, এখন তুমি যদি এইভাবে জেনুইন সিস্টেমে এইভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করো, তুমি যেভাবে দেখালাম, এই সেটআপ করার পর জাস্ট ট্রাফিক পাঠাবা। এখন ট্রাফিক পাঠানোটা অনেকেই জানে না যে ট্রাফিক কিভাবে সেন্ড করতে হয়। তো ওইটা আজকে ভিডিওটা দেখাবো না, হয়তো ভবিষ্যতে অন্য কোনো ভিডিওতে দেখাবো যে ফ্রি ট্রাফিক কিভাবে এই পেজে পাঠানো যায়, তাই না? তো এই পর্যন্ত এখন থাক আজকে। তো বাই, সবাই ভালো থাকেন। আপনিও ভালো থাকেন। অনেক কিছু বললেন, ধন্যবাদ, অনেক কিছু জানতে পারলাম। আচ্ছা, তো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট। জি অবশ্যই।